কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। মা দুর্গার মন্দিরে অষ্টমীতে পুজো দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু বাড়িতে যে দুটো জীবন্ত দেবদেবী আছে ওদের দুজনকে আগে পুজো করো, তবে সব পূজা সার্থক, নইলে গোটাটাই ব্যর্থ। যার জন্য পৃথিবীর আলো দেখলে সে যদি কেঁদে বেড়ায় আর তুমি কৃষ্ণের নামে কাঁদো, তোমার কোনো লাভ নাই। পাক্কা কথা। এই জ্ঞানের কথাগুলো মন দিয়ে শুনবেন, জীবন সুন্দর হবে। আজকে কীর্তনে এত ভিড় কেন হয় আপনারা জানেন? এ তো শুধু আপনাদের নদিয়া জেলা নয়, আপনি ক্যামেরাতে দেখতে পাবেন, প্রতিটি জেলাতে দেখতে পাবেন এরকম প্রচুর লোক জায়গা দিতে পারে না। ফুটবল গ্রাউন্ডে গান হয়, গাড়িতে গাড়িতে ছেয়ে যায়, লোকে লোকে বন্যা বয়ে যায়, এত লোকের ভিড় কেন? প্রতিটি মানুষ জানতে শিখেছে কীর্তন মানে কিছু পাওয়া, কীর্তন মানে কিছু জেনে যাওয়া, কিছু শিক্ষা লাভ করা, কিছু সচেতন হওয়া। একটু জেনে নিন, সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল। কৃষ্ণ সুদামাকে বলেছিল, মা বাবা যদি কাঁদে আর তুই কৃষ্ণ বলে কাঁদিস, কৃষ্ণ তুই কোনোদিন পাবি না। এ জগতে পিতা মাতা প্রথম গুরু ভগবান কৃষ্ণ নিজে বলেছেন। দ্বিতীয় গুরুকে না ব্রাহ্মণ, যিনি বেদকর্ম কুলধর্ম শেখায়, আর তৃতীয় গুরুকে ভগবান বললেন তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মাম পর্যন্তিতে। ভগবান বললেন কেউ যদি বুদ্ধি না থাকে, বিদ্যা না থাকে, আমাকে ডাকে, আমি তাকে বুদ্ধি বিদ্যা দান করে থাকি। শুনবেন ভালো করে ও মায়েরা, এর ফাঁকে আপনাদের বলে দিয়ে যাই, মায়ের কথাটি বলবো তার আগে বলি, বাড়িতে আপনি বাড়ি রেখেছেন, বাড়ি করছেন, আপনারা মন দিয়ে শুনবেন, যারা বাড়ি করছেন নতুন, সংসার যদি করতে চান তাহলে সংসারে যা কিছু করবেন সব শাস্ত্র মতো করবেন। আমরা আজকে নিজের ইচ্ছাই করি বলে আমাদের এত দুঃখ যন্ত্রণা বেঁচে আসছে, ভেবে নেবেন। বাড়ি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, এইদিকে এইদিকে, বাড়ি করতে গেলে যারা জ্ঞানীজন শুনে নিন, খনা বলেছেন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, আর উত্তর দুয়ারির খাজনা নাই। তারপরে যদি দক্ষিণ দিকে দরজা করেন ঘরের রাজা, কিন্তু যদি আপনি পূব দিকে করেন প্রজা, কিছুটা ভালো, অসুবিধা নেই। কিন্তু পশ্চিম দিকে মুখে ছাই, ঝড়ঝঞ্ঝা যত সব পশ্চিমে লাগে, আর উত্তর দুয়ারির খাজনা নাই। উত্তর দিকে দরজা করলে আমি বলি না, খনা বলছে টাকা আসবে আর যাবে, থাকবে না, খাজনা দেবার পয়সা থাকবে না, এটা বোঝাচ্ছে খনা। মায়েরা, যখনই বাড়িতে থাকবেন দক্ষিণ দিকের দরজা জানলা সন্ধ্যাবেলাতে বন্ধ করে দেবেন। কেন? দক্ষিণ দুয়ারি জম দুয়ার। আমাদের যতজন সংসারে মারা যাচ্ছে, মারা যাবে, সব কিন্তু দক্ষিণ দিকে আছে। তাদের অশুভ শক্তি, কিন্তু আত্মার অশুভ শক্তি প্রবেশ করতে পারে, জম দুয়ার। ওই জন্য অন্তত সন্ধ্যাবেলাতে 5 থেকে 10 মিনিট জ্যোতিষশাস্ত্র বলছে আপনি বন্ধ রাখুন। কোন দিকটা? দক্ষিণ দিকে জানলা এবং দরজা 5 মিনিট বন্ধ রাখুন, ধূপধুনা দিয়ে দিন, ভগবানকে ডেকে নিন, তার কিছুক্ষণ পর খুলে দেবেন। এইবার দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিকে মাথা করে কি করতে হয়? শুতে হয়। দক্ষিণ দিকে মাথা করে পা করতে নেই। কেন? পা করলে আমাদের আত্মীয় স্বজনরা যারা মারা গেছে, তারা ওখানে আছে, তাদেরকে অপমান করা হয়। ওই জন্য দেখবেন দক্ষিণ দিকে মাথা করে শুই, উত্তর দিকে মাথা করে শুই না, ওইদিকে পা করে শুতে হয়। খুব দামি কথা, কিন্তু এগুলো মানবেন তো আপনার জীবন সুন্দর হবে। আপনি মানবেন না, আপনার কোনো ব্যাপার নেই, আপনার নিজের ব্যাপার, আপনি মানবেন না, আপনি মানবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি মানবো না, মানলেন না, মানলেন না। আমি মশলা খাবো, তেল খাবো, অনেক কিছু খাবো, পেট নষ্ট করবো, ওটা আপনি মানবেন না, আপনার কষ্ট হবে, আপনি বুঝবেন। কিন্তু যদি ডাক্তারি নিয়ম আপনি মানবেন, আপনি সুস্থ থাকবেন। শাস্ত্রের নিয়মে আপনি মানবেন, আপনি ভালো থাকবেন। এইবার বলে দিই, রান্নাঘরটা হচ্ছে আমার অন্নপূর্ণার ঘর। অনেকে দেখবেন রান্নাঘরে চটি পরে ঢোকে। জিজ্ঞেস করি, দিদি চটি পরে ঢুকেছো? এটা তোমার রান্নাঘরের চটি? রান্নাঘরে বা চটি হয়? ওটা অন্নপূর্ণার মন্দির। কতগুলো নিয়ম বলে যাচ্ছি মায়েরা। আপনি ঈশান কোণে বাথরুম ঘর করবেন না, বাড়ি করতে করতে মাথায় রাখবেন। রান্নাঘর করবেন অগ্নিকোণে। অগ্নিকোণ মানে কোনটা বলুন তো? পূর্ব দিকটা। ঈশান কোণটা কোনটা? পূর্ব এবং উত্তরে। পূর্ব এবং উত্তর কোণটা হচ্ছে ঈশান কোণ। ওখানে বাথরুম পায়খানা হয়ে গেলে কিন্তু আপনি জেনে নিন, জ্যোতিষ বলছে ঈশান কোণে যদি কারো বাথরুম পায়খানা হয়, 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন আত্মহত্যা করছে।
খুব দামি কথা, একবার পাই টু পাই মেনে নেবেন, হবেই। আত্মহত্যার পথে এগোচ্ছে, দেখবেন অশান্তি লেগেই আছে। জ্যোতিষশাস্ত্র বলল যদি কোনো মতে আপনার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা হয়ে গেছে, তাহলে আপনি এক কাজ করুন, মাসে মাসে 1 মাসে একটা পাথরের বাটিতে দোকান থেকে লবণ এনে রেখে দিন, প্রতি মাসে মাসে চেঞ্জ করুন, অন্তত মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন, বিপদ থেকে রেহাই পাবেন। আমি বলি না, জ্যোতিষশাস্ত্র বলছি, এই কথাগুলো মানবেন। যে জায়গায় ছিলাম মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে গেছেন, একটা ছেলে বাড়ি ফিরছে, রাত 12টা বাজছে, বাড়ির সবাই ঘুমাচ্ছে, একমাত্র মা দরজাটা খুলছে আর বেরোচ্ছে। এরই নাম হলো মা। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হচ্ছে। সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনছে, আত্মীয় স্বজন সবার জায়গা হচ্ছে, বাবা মায়ের জায়গা হচ্ছে না। এর জন্য শুধু বাচ্চা দায়ী তা নয়, মাও দায়ী। আমরা ছেলেদেরকে সবসময় দায়ী দেব তা নয়, আপনিও দায়ী থাকতে পারেন। আপনি তৈরি করতে পারেন না, আপনি দিতে পারেন না একজনকে, বলে আপনি পাচ্ছেন না। মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না। বাবার মতো আপন কেউ হয় না। ছেলে যদি রাত্রিবেলায় বাড়ি না ফেরে, বাবার যতই বয়স হয়ে যাক না কেন, বাবা লণ্ঠন হাতে নিয়ে বা টর্চ লাইট হাতে নিয়ে অন্ধকারে খোকা খোকা বলে খুঁজে বেড়াই, ইনি হলেন বাবা। সেই বাবা মাকে যে কাঁদাই, তার টাকা পয়সা গাড়ি বাড়ি হয়, কিন্তু সুখ হয় না, শান্তি হয় না। কিন্তু বাবা মাকে যে একসঙ্গে রাখতে পারে, শাক ভাত খেলেও তার সংসারে শান্তি আসতে পারে। আমরা কোন শান্তি চাই না, অশান্তি চাই, কিন্তু বাবা মাকে দেখতে চাই না। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, জীবনে কোনো উপায়ে পড়ে, কোনো অবস্থায় পড়ে কেউ আত্মহত্যার কথা ভাববেন না। সবাই শুনেন, যে যেখানে বসে আছেন দাদা ভাইরা মায়েরা, জীবনে যদি কোনোদিন বিপদ আসে, লোকে খারাপ ব্যবহার করে, লোকে খারাপ কথা বলে, আপনি বিপদে পড়েন, কোনোদিন আত্মহত্যা করবেন না। এখানে যারা কম বয়সে ছেলে মেয়েরা আছে, ভালোবাসার খাতিরে একজনকে ভালোবাসতে গিয়ে একজন দেখবেন আত্মহত্যা করে দেয়। আমি তাদের কাছে নিবেদন রাখবো, তুমি চলে যাবে, ও আবার দিব্যি সংসার করবে, তুমি মা বাবা চলে যাবে, ও দিব্যি খুশিতে থাকবে। এই জন্য কারো জন্যে কেউ আত্মহত্যা করবেন না। এই যে তাকাবেন মায়েরা, কারো জন্যে কেউ আত্মহত্যা করবেন না। আত্মহত্যা যদি করতে হয়, একটা কথা বলে রাখি, আত্মহত্যার মনোবৃত্তি যদি জাগে, তখন ভগবানকে ডাকবেন। মায়েরা, আত্মহত্যার মনোবৃত্তি জাগলে ভগবানকে ডাকবেন। একটা কথা বলি, মনের মধ্যে দুঃখ যন্ত্রণা কিছু থাকলে কোথাও বলবেন না, 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। আপনার গুরুর কাছে আপনি মনের কথা খুলে বলুন, সে আপনার দুঃখ দূর করবে। যদি গুরুর কাছে না থাকে, তাহলে গোবিন্দের মন্দিরে গিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে বলুন, ভগবান আপনার মনের কথা শুনবে। পাড়া প্রতিবেশীকে বলবেন না, ও কিন্তু আরো জ্বালিয়ে দেবে একো একো বলে। ওই জন্য মনের দুঃখ যন্ত্রণা দাদা ভাইরা মায়েরা কাউকে বলবেন না, 2 জায়গায় বলবেন। খুব মাথায় রাখবেন কথাগুলো, যদি বুঝতে পারেন, যদি নিতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি ভাবছেন সংসার আমাকে কেউ দেখতে পারে না, গালাগাল করে, না খারাপ কথা বলে, আপনি সংসার থাকবেন না, চলে যাবেন, কিন্তু আত্মহত্যা করবেন না। আপনি কি ভাবছেন যে আমি সংসার ছেড়ে চলে যাবো, আত্মহত্যা করে দেবো, এরা আমার জন্য কাঁদবে? কাঁদবে না। আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন, সংসার যেমন কাজ তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। এই জন্য বলে রাখি মায়েরা, অনেকে ভাবে কি আত্মহত্যা করে দিয়ে আমি মুক্তি পেয়ে যাব। না, আপনি মুক্তি পাবেন না। কেন মুক্তি পাবেন না? আত্মহত্যা করলে আত্মা মুক্তি পায় না। আত্মা চারিদিকে ঘুরে বেড়ায়, কিন্তু কোনো দেহ ধারণ করতে পারে না। ওটা আবার আরো জ্বালার ব্যাপার। বেঁচে থেকে যত জ্বালা, আত্মহত্যা করলে তার চাইতে আরো কষ্ট। তাই আত্মহত্যা করবেন না। কেন করবেন না তারও প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আপনি একটা বাড়ি ভাড়া নিয়েছেন, সেই বাড়িটা যদি আপনি ভাঙচুর করেন, ভেঙে দেন, জানলা ভেঙে দিন, তাহলে কে আপনাকে বকাবকি করবে বলুন? বাড়ির যে মালিক, সে কিন্তু ছাড়বে না। কারণ বাড়িটা তো আপনার নয়, আপনি তো ভাড়া বাড়িতে আছেন, আপনার ভাঙবার অধিকার নাই। তাহলে এই যে বাড়িটা আপনারা পেয়েছেন, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, এই যে বাড়িটা আপনারা পেয়েছেন, এই বাড়িটা কিন্তু আপনার নয়, এটা ভাড়া বাড়ি। এটাকে নষ্ট করার দায়িত্ব আপনার নয়, ভগবান আপনাকে দিয়েছে। তিনি যে যা ভালো বুঝবেন তাই করবেন, আপনি করবেন না, আপনাকে কিন্তু শাস্তি পেতে হবে। ওই জন্য বলে রাখি, কেউ যদি আত্মহত্যা করে, শাস্ত্র বলেছে তার সাধ্য কাজ করা উচিত নয়। কেউ যদি আত্মহত্যা করে না, তাহলে তার সাধ্য কাজ করা একবারে নিয়মে নাই। আমরা করি মাত্র, কিন্তু নাই।
একবারে নাই। কেন? আত্মহত্যা করলে তার আত্মা শান্তি পায় না, সে বেঈমানি করেছে। একটি ছেলেকে আপনি 25 বছর মানুষ করলেন, বিষ খেয়ে মরে গেল, তার মানে বাবা মায়ের সঙ্গে বেঈমানি করলো, তার জন্য চোখের জল ফেলে কোনো লাভ হবে না। কেন? সে আপনার সঙ্গে বেঈমানি করেছে, তার সাধ্য কাজ পর্যন্ত নয়, শাস্ত্র বলছে। এই জন্য বারবার নিবেদন রইল, আত্মহত্যা করলে আত্মা শান্তি পায় না। আমি শুধু একটা কথা বলি, সংসার মানে যাতনা, সংসার মানে জ্বালা, এখানে বাধা আছে, বিপত্তি আছে। আপনার সব কিছু ঠেলে দিয়ে গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বল বলে মতি দিতে পারে। এই জন্য মায়েরা একটু বলুন তো, একটু বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন। হ্যাঁ, বাহ, একজন মা তো খুব সুন্দর উত্তর দিচ্ছে। অনেকেই মাথা নোড়াচ্ছেন, আমি বুঝতে পারছি। সংসারে পাওয়া যায়, একটু মন দিয়ে শুনবেন তো। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি বৃন্দাবন যাবেন বলে রাস্তাতে চলে যাচ্ছেন, হঠাৎ আপনার মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হলো না, ছেলেটার চাকরি হলো না, এরকম পিছু টান যারা আছে, সে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না। এই যে দেখাবেন, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে। পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। একটা 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকে থাকে, পাক খেয়ে বড় হলো, গায়ে কোনো পাকের দাগ লাগে না। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না, তারা সদা আনন্দময় হয়ে থাকে। পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্মপাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, বলুন তো পদ্মপাতার গায়ে দাগ হয়? জোরে বলবেন হ্যাঁ না না। পদ্মপাতার গায়ে দাগ হয়? হয় না। তাহলে যারা ভক্ত পদ্মপাতা, যতই দুঃখের ছাপ পড়ুক, সদা আনন্দময় হয়ে থাকে। এই জন্য মায়ের এক কাজ করবেন, সংসারে থাকবেন, ভগবানকে ডাকবেন। কে বলেছে? রামকৃষ্ণদেব বলেছে। হিন্দু চেনার কিছু নিয়ম আছে। আমাদের জানা কম বয়সে ছেলে মেয়েরা কীর্তন শোনে, আমার কাছে গিয়ে বাসাতে সব জায়গায় বলে, দাদা আপনার কীর্তনটা সবসময় শুনি, সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমরা সব গানগুলো শুনি, সবগুলো মুখস্থ হয়ে গেছে, মায়েরা বলে। তা আমি সেই ছেলেদের জন্য বলে রাখি, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনছেন, সবার জন্য বলবো, আমাদের হিন্দুদের অধঃপতন আসছে, মন দিয়ে শুনবেন। এইদিকে হিন্দুদের অধঃপতন কোথায় আসছে দেখুন। দেখবেন পৃথিবীতে এত দেশ আছে, কোন দেশে দেখবেন আপনারা তীর্থস্থানের নামে নাম রাখা হয় না, কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষের তীর্থস্থানের নামে নাম রাখা হয়। কি বলুন তো? নবদ্বীপ চন্দ্র চক্রবর্তী, নবদ্বীপের নামে নাম রাখা হয়। বৃন্দাবন চন্দ্র রায় নাম রাখা হয়। কিন্তু সেই দেশে বাস করে ভগবানের নামে নাম রেখে, তীর্থস্থানের নামে নাম রেখে আমরা কত অন্যায় করছে একবার ভাবুন। পোল্ট্রির মুরগির দোকান খুলেছে, অসুবিধা নাই, খুলবেন, কিন্তু নাম দিয়েছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। না না, হাসি নয়, লজ্জার ব্যাপার এগুলো। এগুলো আপনারা হাসছেন তো, অন্যান্য জাতির মানুষ এগুলো করে না, যেগুলো আমরা করি। ওদের ধর্ম নিয়ে ছিনিকবিনি খেলে না, আমরা খেলি। শুনবেন মন দিয়ে যারা আছেন, হিন্দু সনাতন ধর্ম যাতে ধ্বংসের দিকে না যায়, হিন্দু সনাতন ধর্ম যাতে বেঁচে থাকে, তারই প্রচেষ্টা আমাদের। বারবার শুনবেন যে যেখানে বসে আছেন মায়েরা। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, লিখেছে মহাপ্রভুর নামে জুতোর দোকান, চৈতন্য শু হাউস। জুতোর বাক্সটা নিয়ে যাচ্ছে বাবা, ওপরে মহাপ্রভুর ছবি, আর নিচে জুতো দুটো ভরা আছে, দিব্যি নিয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই নেই, অধঃপতনের মতো নিয়ে যাচ্ছে, অসভ্যের মতো নিয়ে যাচ্ছে। যিনি দোকান করছেন তিনি যত অসভ্য কেন বলুন তো? না, তিনি চৈতন্যের নামে দোকান খুলেছেন, জুতোর দোকান, চৈতন্যের ছবিটি দিয়েছে জুতোর উপরে, তার কত অধঃপতন। আর যিনি কিনে নিয়েছেন দোকান থেকে, ওর কত অধঃপতন। এটা লজ্জা লাগা। দোকান করেছেন করুন, কিন্তু চৈতন্য মহাপ্রভু ছবিটা জুতোর উপরে দিয়ে দিয়েছে, চৈতন্য শু হাউস। আমরা কোন জায়গায় যাচ্ছি বিচার করবেন। আপনাদের এখানে নিশ্চয় বিয়ে বাড়ি হয়, তো বিয়ে বাড়িতে ভোজ খেতে যান, একটা ছোট্ট কাগজে মেনু চার্ট, রাধা বল্লভী, কি সুন্দর শুনতে বলুন তো। আমরা ভাবি রাধার নামে লিখেছে কৃষ্ণ রাধা বল্লভী, তার নিচে আবার চিকেন কাটলেট, মটন কাটলেট। না না, ভেবে দেখুন কোন জায়গায় যাচ্ছি, হিসাব করবেন আপনি। ভগবানের নাম দিয়ে, রাধারানীর নাম দিয়ে, তারপর আমরা কি করেছি না, চিকেন কাটলেট, মটন কাটলেট। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, কার্ডের মধ্যে শুভ বিবাহ লিখছেন। আমি এখানে আসলে দাঁড়িয়ে বললাম আপনার মেয়ের বিয়ে শুভ নয়, আপনার মেয়ের বিয়ে শুভ নয়। আপনি শুভ বিবাহ লিখছেন শুধুমাত্র ভদ্রতা খাতিরে। শুভ হচ্ছে কোথায়? কেন বলুন তো? আপনার মেয়ের বিয়েতে শুভ বিবাহ লিখেছেন, আর 25টা পাখি কাটছেন, আর 4টা ছাগল কাটছেন, রক্তের বান বন্যা বয়ে দিচ্ছেন। আপনার মেয়ের বিয়ে শুভ হবে কি করে? একজনের বাঁচবার অধিকার পৃথিবীতে ছিল, তাকে মেরে রক্তের বান, এই যে রক্তের বান বন্যা বইয়ে দিয়ে তোমার মেয়ের মঙ্গল কামনা করছো কি করে, যে তোমার মেয়ের স্মৃতি সিন্দুরটা টিকবে? আমরা অধঃপতনের দিকে যাচ্ছি কিনা দেখুন। তবে আপনাদের কাছে একটা নিবেদন রইল,
যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। দেখবেন দেখবেন মায়েরা এক জায়গাতে, বলুন তো আপনারা বলবেন তো, এক জায়গায় দেখবেন লাল কাপড়ে বাঁধা থাকে, নিয়ে হাতে হাত রেখে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয় বলুন তো, কোথায় বলা হয়? কোর্টে। আপনাদের মাঝে মাঝে যাওয়া আসা আছে নাকি? ও ইয়ে বুঝতে পারলাম না। আচ্ছা এইদিকে এইদিকে এইদিকে, আচ্ছা তারা ও পেরিয়ে গেল ট্রেন। আচ্ছা মায়েরা, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিবে না। তাকান আমার দিকে, এই লাল কাপড়ে বাঁধা, এর মধ্যে কি আছে বলুন তো, জোরে বলুন। টাকা? ও আচ্ছা, কানে কম শুনি, জোরে বলুন। গীতা। আচ্ছা মায়েরা, এই গীতা তো একজনকে জিজ্ঞেস করেছিলাম, দাদা এটার ভেতর কি আছে? ও তো বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে, মানে উনি সেটাও পর্যন্ত জানেন না। আমরা কত অধঃপতনে। দেখুন এইটা ছুঁয়ে বলি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, ছোঁয়ার পর থেকে হাজার হাজার মিথ্যা বলতে শুরু করি, একটাও সত্য কথা বলি। তাহলে আমরা কত কত অধঃপতনের জায়গায় যাচ্ছি। গীতা আমরা ছুঁই মাত্র, কিন্তু মানি না। আপনাদের কাছে নিবেদন রইল, এই অধঃপতনের পথ থেকে আমাদের রেহাই হতে হবে। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, বৈষ্ণবকে সম্মান দিন, সাধুকে সম্মান দিন। আপনাদের ছেলে মেয়ের বিয়ের 7 দিন আগে প্রদীপ পালের নিবেদন রইল, যা করছেন করুন। সমাজে টিকে থাকতে গেলে আপনাকে বজায় রাখতে বহু কিছু করবেন, কিন্তু একটা কাজ করবেন, বিয়ের 7 দিন আগে কয়েকজন বৈষ্ণবকে ডেকে একটু অন্ন প্রসাদ খাওয়াবেন। জিজ্ঞেস করবেন বাবা কেমন খেলেন? উনি বলবেন খাবার বলতে নেই মা, প্রসাদ বলতে হয়। উনি আবার আশীর্বাদ করে দিয়ে যাবেন। কি বলবেন বলুন তো? তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু। কিন্তু দেখবেন আপনি যখন অনেক কিছু করলেন, মাছ মাংস নানা রকম খাবার করলেন, 4 চাকাতে লাল গাড়িতে এসে আপনার বাড়িতে একজন খেয়ে চলে গেল, খাবার পরে বলে গেল খাবারটা তো ভালো হয়েছিল, পোলাওটা কিন্তু বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। মানে খেলো, বদনাম করলো, 2000 টাকায় প্রেজেন্টেশন দিল, ওটা 2 বছর রইল। কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশন দিল আপনার মেয়ের ছেলের জীবনে সারা জীবন রইবে। এই কাজগুলো করবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, বিপদ থেকে রক্ষা পাবেন, একটা ভালো শিক্ষা দিয়ে যাব। জেনে নিন, মা যশোদা যেটা করতে আপনারা করবেন কাল থেকে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, আপনার বাচ্চাকে এই পাড়া থেকে ওই পাড়া নিয়ে যাচ্ছেন, কেউ নজর দিয়ে দেবে, আপনার মনে ভয় থাকে, কেউ নজর দোষ করে দিতে পারে, আপনার ছেলে ক্ষতি হতে পারে, আপনি ভাবতে পারেন। আপনার ছেলে কোনো বিপদ হবে না, একটা কাজ বলে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো, আরেকবার বায়না করবেন, তারপরে বলবো, আজ আর বলবো না, না আজকেই বলে দিবেন। বাচ্চা ছেলেকে একটা কাজ করবেন, যশোমতি করতো, আপনারা কি করেন, বাচ্চার কপালে কাজলের ফোঁটা কিংবা গোবরের ফোঁটা দিয়ে দিন। কেন? যাতে বাচ্চাকেও নজর দিতে না পারে। যশোমতির কৃষ্ণকে যশোমতি কি করতো মা? একটা জিনিস দিত কপালে, কি? হরিচন্দনের মৃত্তিকা। মায়েরা, হরিচন্দনের মৃত্তিকা মানে কি? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটার নাম হরিচন্দনের মৃত্তিকা। ওটা দিলে ছেলের কোনো বিপদ হবে না। বারবার শুনে একবার বলে দিই, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। আর একটা কথা বলি, আপনারা যদি ছেলেকে পারেন তাহলে একটা কাজ করবেন মায়েরা, সন্তানদের জন্য কিছু নীতি উপদেশ দেওয়া রইল। ছোট বাচ্চাদের জন্য মায়েরা যারা আছেন, নাতি থাক নাতনি থাক, আপনার ছেলে থাক মেয়ে থাক, মনে রাখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে আচার শেখান। ঘুম থেকে উঠে বলুন, আগে মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। ছোট থেকে প্রণাম করাবেন, বাচ্চা বড়তে বয়স হয়ে যাবে। বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নামে। ধর্মের পথে মা প্রথমে নামবে, তবে বাচ্চা নামবে। আপনি তুলসী গাছে প্রতিদিন জল দিন, এইদিকে এইদিকে এইদিকে, আপনি তুলসী গাছে প্রতিদিন জল দিন। একদিন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকুন, আপনার বাচ্চাটা জল দিয়ে দেবে। জিজ্ঞেস করবেন তুই দিচ্ছিস কেন? মা তুমি প্রতিদিন দাও, আমি দেখতে পাই, আজকে দেখলাম তুমি অসুস্থ, আমি দিয়ে দিলাম। তারপরে আপনি আচার শিখিয়ে দিচ্ছেন। বাবার কাছ থেকে বিচার শেখে, মায়ের কাছ থেকে বাচ্চা আচার শেখে। আর কি শেখাবেন মা? বাচ্চা ছেলেদের মোবাইল দেবেন না। বারবার বলবো, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। যদি দিয়েছেন, প্রদীপ পালের কথা জেনে রাখুন, আপনি আপনার বাচ্চাকে ধ্বংস করছেন। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই, আমার পাশের বাড়িতে একটা মেয়ে তার ছেলেকে প্রত্যেকদিন খাবার খাওয়ায়। আমি বারণ করেছি, কিন্তু বলছে আর উপায় নেই। কেন? ও তৈরি করে ফেলেছে। কি করে ফেলেছে? ও যখন খাবার খাওয়াবে, ভাত টাত পোস্ত টোস্ত দিয়ে বেশ সুন্দর করে তৈরি করে ছেলেকে আবার খাওয়াবে, তখন বলে দিদি আমার বাচ্চাটাকে নিয়ে এসো তো। কোলে দেয়, নে খোকা খেয়ে নে। তার মানে কি বলুন তো? মোবাইলটা নিয়ে এসো তো দিদি। বলে কি করে? আগে কার্টুন দেখবি তবে আমার খোকা খাবে।
ওই যে কার্টুন দেখে খাওয়া অভ্যাস করে দিয়েছেন, বড়তে তো বাচ্চা আপনার কার্টুন তৈরি হয়ে যাবে, একবারে পাক্কা কথা। এই দিকে তাকাবেন, রামকৃষ্ণ দেব বলেছেন বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা যদি দেবেন ছোটতে দিন, বড় হলে আর কোনো মতেই শুনবে না। চাণক্য দেব বলেছেন ছেলে মেয়েকে মানুষ করতে গেলে মায়েরা মনে রাখবেন যে 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসন 5 বছর পর্যন্ত ছেলে মেয়েকে শাসন করবেন না, আদর করবেন, ভালোবাসবেন, কিছু ভেঙে দেবে কিচ্ছু বলবেন না, কেন ওদের কোনো জ্ঞান নেই। 5 বছর পর্যন্ত চুপ, একবার কিচ্ছু বলবেন না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত চাণক্যদেব বলেছে ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। ছেলে মেয়ে যখন 15 পেরিয়ে যাবে তখন বলেছে পুত্রা মিত্রা বদাচরেত, মানে কি ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক হবে বন্ধুর মতো, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই আপনার মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, যখনই আপনার মেয়ের বয়স ছেলের বয়স 16 পেরিয়ে গেল, বন্ধু হয়ে গেলেন। মা যদি ছেলে মেয়ের বন্ধু না হতে পারে, যেমন এখানে মা তার ছেলের বন্ধু হয়ে গেছে, মাসি হোক আর যা হোক এখন হয়েছে, সেরকম বন্ধু হতে হবে। যদি বন্ধু হয়তো হয় তাহলে কাজ আছে, মনের কথা জানতে পারবে, আর যদি দূরত্ব করেন তাহলে অসুবিধা আছে। এই জন্য বারবার আপনাদের কাছে নিবেদন রাখলাম, মা তিলক যদি কেউ নিতে পারেন তাহলে খুব ভালো হয়। আপনাদের এখানে তিলক সবাই নাই, খালি কীর্তনে এসছে বলে নাই না, তাছাড়া প্রতিদিন দুপুরবেলায় নেয়, আমি শুনলাম কেউ নেই না। আমাদের ওখানে একটি মেয়ে তিলক নেই, প্রত্যেকদিন তুলসীর মালা নেই, তিলক নিয়ে রাস্তা দিয়ে যায়, তখন 5টা মেয়ে বলা বলি করে, বাবারে দিদি হারানি বই কি ঢং, দিদি এখন মালা পড়তে শিখেছি। না না, এটা হচ্ছে আমাদের হিন্দুদের লজ্জা। অন্যান্য ধর্মের মানুষ যদি ধর্ম করে, তাদের ধর্মের লোক তাকে সাহায্য করে, আর আমাদের কেউ ধর্ম করলে তার পেছনে 5 জন লেগে যায়, লজ্জা তো আমাদের। আজকে হাসছেন কি, মার খাবেন একদিন ধরে ধর্ম করতে গেলে, কিচ্ছু উপায় নেই আপনাদের। একবার তৈরি থাকুন আপনারা। নিবেদন আপনাদের কাছে রইল, যে যেখানে বসে আছেন ধর্মের বেলাতে শক্ত থাকবেন, নইলে ঠকতে হবে আপনাকে। ধর্ম করুন আপনি, মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আগে নিজে করুন তারপর অপরকে করান, দেখবেন আপনার লাভ আছে। তবে তিলকের কথা যখন বললাম মায়েরা মন দিয়ে শুনবেন, যদি কেউ তিলক নিতে আমার মতো না পারেন তাহলে একটা কাজ করবেন, স্নান করবেন, আপনার লাভ হবে। কিন্তু শাস্ত্র বলে দিয়েছে হাতে একটু জল নেবেন, এই আঙ্গুলে করে তিলক নিয়ে নেবেন, হাতে জল নেবেন, এই আঙ্গুলে তিলক নেবেন। কেন বলুন তো? এখানে হাতে জল নিয়ে যদি আমি যেমন তিলক করেছি, জল তিলক করবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। স্নান করার পর কেউ দেখতে পাবে না, কিন্তু আপনি জল তিলক হয়ে গেল, আপনার কিন্তু লাভ হয়ে গেল, আপনি বুঝতে পারলেন অজান্তে লাভ হয়ে গেল, তিলক করলেন। যদি তাও না পারেন, বাচ্চাদেরকে আপনি লোককে দেখাবেন যে আমার দেখে যদি 5 জন নেয়, যদি আমার মতো তিলক না করতে পারেন তাহলে এক কাজ করুন, বলে কি না, তুলসী গাছের নিচে যে কাঁচা মাটিটা আছে, ওই মাটিটা এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নেবেন সবাই। তুলসী গাছে জল ঢালা পরে এই আঙ্গুলে করে, মায়েরা এই আঙ্গুলটা বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা কি তর্জনী, এটা কি মধ্যমা, এটা কি অনামিকা, এটা কি কনিষ্ঠা। এই আঙ্গুলে করবেন কেন? এটার নাম অনামিকা। অনামিকা মানে কি কোনো নাম নেই, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। শুভ কাজ করতে গেলে এই আঙ্গুলটার দরকার। ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। ভগবানকে তুলসী পত্র দিতে গেলে, ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। ভগবানকে যাই দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। এই আঙ্গুলটা ভগবানের আঙ্গুল, খুব মাথায় রাখতে হবে কিন্তু আপনাদেরকে। ঘর থেকে বেরোনোর সময় শুভ কাজে যাচ্ছেন, যে কাজে যাচ্ছেন, বাচ্চা থেকে বয়স্ক, মাকে প্রণাম করে যাবেন। বয়স্করা বলবেন আমার মা কোথায় পাবো? মায়ের ছবি দেওয়ালে টাঙানো আছে, প্রণাম করুন। মহাপ্রভু যখন ঘর থেকে বেরোতেন, মহাপ্রভু মাকে প্রণাম করতেন, ঘর থেকে ফিরে এসে আবার মাকে প্রণাম করতেন। স্বয়ং ভগবান হয়ে জগতের প্রত্যেকটা জীবকে শিখিয়ে দিয়েছিলেন আমার কাছ থেকে সংস্কার শেখো, মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরোতে হয়, আর মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে ঘর ঢুকতে হয়। কিন্তু কিছু মনে করবেন না, আমাদের ভালোবাসাটা বয়স্কদের প্রতি বেশি না বাচ্চাদের প্রতি বেশি? জোরে বলুন, বলবেন জোরে বলুন। দেখবেন বয়স্ক বাবা মায়েরা আমাদের কাছে ভার বোঝা হয়ে যায়, আর ছোটগুলো আদরের হয়ে যায়। কিন্তু জেনে নিন, যারা ছোটগুলোকে আদরে করছেন তারাও কিন্তু একদিন বোঝা হয়ে যাবেন। একবার পরিষ্কার কথা। এইদিকে ছেলের জন্য বাবার পকেট উন্মুক্ত, শুনবেন কথাগুলো। ছেলের জন্য বাবার পকেট উন্মুক্ত মানে খোলা, যা চাইবি পেয়ে যাবি। কিন্তু ছেলের জন্য বাবার জন্য ছেলের পকেট সংক্ষিপ্ত, সব পাবে না, কিছু কিছু পাবে, তবু বাবা সন্তুষ্ট। কি বললাম কথাটা বুঝতে পারছেন? ছেলের জন্য বাবার পকেট উন্মুক্ত, বাবার জন্য ছেলের পকেট সংক্ষিপ্ত, আর এটাই নিয়ে বাবা সন্তুষ্ট। নিবেদন আপনাদের সামনে, কিছু মনে করবেন না, আমার দিকে তাকান। যখন দেখবেন ছোট ছেলে থাকে, এইদিকে যারা বাবা হয়েছেন, ছোট ছেলে থাকে, তখন দেখবেন বাবার কোলে থাকে, বাবাকে কি বলে? বাবা ওটা কি ছাগল, ওটা কি গরু, ওটা কি ভেড়া, ওটা কি পাখি। এত কাজের মধ্যে বাবা উত্তর দেয়। কিন্তু বাবার যখন বয়স হয়ে যায়, এরকম ঘরে কোণে বসে আছে, ছেলের বন্ধুরা বেড়াতে এসছে, খোকা কে এসেছিল রে? তোমার তবে কে এসে আসছে? তোমার খাও দাও, চুপ করে বসে থাকো, খালি ওই নজর, কে এসে আসছে?
তুই যখন ছোট ছিলি তখন তো একবারও বলি নাই আমাকে যে কেস চেনে আসছে, হাজার প্রশ্ন উত্তর দিয়েছিল। এগুলো ভাবতে হবে। আপনার ওই দিনটা আসছে, আপনি ভাবছেন কি? আপনি যাকে দেখাচ্ছেন আপনি ওইটাই পাবেন আপনার ছেলের কাছ থেকে। ও মা ঘুঁটে পড়ে গোবর হাসে, তোমারও একদিন এইরকমই আছে। সুতরাং তৈরি থাকুন, যেমন করবেন সেরকম পাবেন। মায়েরা মাকে বাবাকে প্রণাম করতে গেলে প্রণামের নিয়ম বলি। এই মন্দিরটা কি মন্দির জোরে বলুন? দুর্গা মন্দির। তাকান আমার দিকে। দুর্গাকে যখন প্রণাম করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে উনাকে ডান দিকে রেখে প্রণাম করবেন। এখানে সবচাইতে ভালো লাগলো কি না, আমি যখন বাসায় ছিলাম সবাই প্রণাম করতে আসছে, অনেকের প্রণাম দেখে আমি খুশি হলাম। এই জন্য খুশি হলাম, প্রণামটা জানতে পেরেছে, শুনতে পেরেছে, বিচার করতে পেরেছে। যখন আপনি দেবদেবীকে প্রণাম করবেন, মা কালী, মা মনসা, মা দুর্গা, সবসময় তাদেরকে ডান দিকে রেখে প্রণাম করবেন। যখন ভগবান কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণুকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে প্রণাম করবেন, নইলে প্রণাম আপনার হলো না, বেকার হয়ে গেল। মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, দিব্যি সোজা করে প্রণাম করছে, ওর হলো না। ও যেটার জন্য গেল পরীক্ষায় ফেল করবে তা নয়, যে আশীর্বাদটার জন্য গেল ওটা পেলো না কিন্তু এই সময়। কেন বলুন তো? ওর প্রণাম উল্টো হয়ে গেছে। ওই জন্য খুব শাস্ত্রের নিয়মে করতে হবে। কেন? ভগবানকে প্রণাম করতে গেলে তাকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হবে, আর দেবদেবীকে প্রণাম করতে গেলে সম্মুখে রেখে, আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে গেলে সামনে, বাবা মাকে সামনে, দেবদেবীকে ডান দিকে, ভগবানকে বাঁ দিকে। এই যে দেখাবেন বাবা মাকে যারা প্রণাম করেন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। এইদিকে আপনার ডান হাত ওনার ডান পায়ে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে। কিন্তু দেখবেন আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করুন। দেখবেন সোজা প্রণাম করতে গেলে আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণামের নিয়ম কি? তাকান। হ্যাঁ, যারা জেনেছে তারা জেনেছে। বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। দেখে নেবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে, ডান হাতটা ডান পায়ে। এই একটা প্রণাম। আর একটা প্রণাম আছে কি বলুন তো? যত মোবাইল চালাচ্ছে স্ক্রিন টাচ প্রণাম, নাকে দিবে স্ক্রিন টাচ প্রণাম। এখনকার ছেলে মেয়েদের কি প্রণামের জোর! স্ক্রিন টাচ প্রণাম। যত দিন যাচ্ছে অধঃপতন আমাদের হয়ে যাচ্ছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে পঞ্চপাণ্ডবকে, তোমাদের চোখ মুখগুলো শুকনো কেন? যুধিষ্ঠির মহারাজ বলল, আমার একটা জানার জিনিস আছে, কলিযুগের মানুষ কেমন হবে। আচ্ছা ভীম, তুমি কিছু বলছো? এদিকে এদিকে। ভীম বলছে, আমার জানার জিনিস আছে যে কলিযুগের সাধুগুলো কেমন হবে। সঙ্গে সঙ্গে অর্জুন বলছে, আমার একটা জানার বিষয় আছে কৃষ্ণ। বলে কি? যে কলিযুগের বাবা মা কেমন হবে, ছেলের প্রতি আচরণ কেমন হবে। নকুল বলল, আমার একটা জানার ব্যাপার আছে, কলিযুগের ছেলে মেয়ে তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে। সহদেব বলছে, আমার একটা জানার বিষয় আছে কি, যে এই কলিযুগের মানুষ এত অন্যায় করছে, পাপ করছে, কি এমন ভালো কাজ করবে যার জন্য মুক্তি পেয়ে যাবে। মায়েরা প্রশ্নগুলো মনে আছে তো? আমি জিজ্ঞেস করব কিন্তু। যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলল, তোমরা 5 ভাই সকালবেলায় 5 দিকে যাও, যা যা দেখবে পরের দিন আমাকে বলবে, আমি উত্তর দেব। তো যুধিষ্ঠির মহারাজ গেল একদিকে, অন্য ভাই একদিকে, অন্য ভাই একদিকে, 5 জন 5 দিকে গেছে। যুধিষ্ঠির মহারাজ চমকে গেল, হঠাৎ দেখতে পেল একটা হাতি। তা হাতি দেখলে ক্ষতি কি? হাতিটা দেখলো কিন্তু তার 4টা পা আছে, 2টো কান আছে, 2টো চোখ আছে, 2টো মুখ, মানে 2টো সুর দেখতে পেল। চমকে গেল, হাতির আবার 2টো সুর হয়। ভীম এক পাথর গেল, সে দেখতে পেল একটা নর্দমাতে একটা ময়না পাখি নোংরা খাবার খাচ্ছে, কিন্তু দানাতে কৃষ্ণ নাম লেখা আছে। আচ্ছা বলুন তো মায়েরা, কৃষ্ণ ভক্ত যারা হয় নোংরা খাবার তারা খায় না। দেখে নেবেন আপনারা, যারা হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয় নোংরা জায়গায় খায় না, নোংরা দোকানে খায় না, নোংরা বাড়িতে খায় না, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খায়, শুদ্ধ খাবার খায়। শুদ্ধ খাবার না হলে শুদ্ধ বচন হবে না। যেমন আজকে দুপুরবেলায় যখন আমরা শুয়েছিলাম, একজন মেয়ে যা শুদ্ধ বচন করে করছিল, বাবারে, গীতা পাঠ করছিল। গীতা পাঠ মানে বুঝতে পারছেন তো? একজনের সঙ্গে আরেকজনের লড়াই চলছিল আর কি। তো মনে মনে ভাবছিলাম কি শুদ্ধ খাবার খেয়েছে ও সারাদিন ধরে। না না, আপনাদের এখানে নয়, গতকালের কথা বলছি। জোরে বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, অর্জুন দেখতে পেল একটা গাভী তার বাছুরকে প্রসব করলো, আর বাছুরটার সঙ্গে সঙ্গে চাটতে চাটতে, গা চাটতে চাটতে বাছুরটার শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, বাছুরটা মরে গেল। এ আবার কি ব্যাপার? বাছুরকে মা আদর করে, মানে লালাগুলোকে সব পরিষ্কার করে বাছুরটাকে পরিষ্কার করে দেয়, সুন্দর করে দেয়। এ আবার চাটতে চাটতে গোটা শরীর থেকে রক্ত বের করে দিল, বাছুরটা মরে গেল। আবার নকুল দেখতে পেল 3টে গর্ত, 1, 2, 3। 1 নম্বর গর্তে জল 3 নম্বরে, 3 নম্বর গর্তে জল 1 নম্বরে, আর মাঝখানে গর্তটা ফাঁকা। তো এই আবার কেমন ব্যাপার?
সহদেব গিয়ে দেখতে পেল একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় করে পড়ছে খুব স্পিডে। হঠাৎ একটা ঘাসের ডগায় গিয়ে আটকে গেল। পাথরটা এত জোরে আসছে মনে হচ্ছে একটা ঘর বাড়ি গাছ ভেঙে দেবে, কিন্তু একটা ঘাসের ডগায় আটকে গেল। কৃষ্ণ সকালবেলায় এসেছে, জিজ্ঞেস করলো যুধিষ্ঠির তুমি কি দেখলে? মায়েরা বলবেন আপনারা যুধিষ্ঠির কি দেখেছিল? ঘোড়া দেখেছিল। হ্যাঁ যাক, আমি বোধহয় ভালো জায়গাতে এসেছি। হ্যাঁ হ্যাঁ অন্য জায়গায় যখন বলি ঘোড়া দেখেছিল বলে হ্যাঁ। কি ভক্তি করে বলে। আপনারা যাক বলছেন তার জন্য খুশি। আবার যে শোনে নাই সেবার খুঁজছে কি বললো বল, কোনো শুনতে পাইনি আর কি। এই দিয়ে তাকাবে তো কি দেখেছে মা? হাতি। হাতির কটা মুখ দেখেছে? দুটো। বেশ, খুব সুন্দর কথা। কৃষ্ণ বলল তুমি জিজ্ঞেস করলে যুধিষ্ঠির মহারাজ কলিযুগের মানুষ কেমন হবে। আসলে কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। কৃষ্ণ বলছে যুধিষ্ঠিরকে আমাদের দুটো করে মুখ কলিযুগের মানুষের। যুধিষ্ঠির মহারাজ যদি বুঝলাম না, ওই হাতিটা হচ্ছে কলি, দুটো করে মুখ। বলে কিরকম না শোনো, এই কলিযুগের মানুষের দুটো মুখ কিরকম? রামবাবু রাস্তা দিয়ে যাচ্ছে, শ্যামবাবু দেখা পেয়ে বললো দাদা ভালো আছেন, আপনার মতো মানুষই হয় না। শ্যামবাবু যখন চলে গেল তখন রামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো, ভেতরে একরকম বাইরে একরকম। মানে আপনি মনে মনে ভাবছেন আপনার সঙ্গে একজন দেখা হলো কি ভালোবাসলো, কিন্তু পেছন থেকে যে আপনার মৃত্যু চাইলো আপনি ভাবতেই পারলেন। এই যে কলিযুগের দুটো মুখ, এটা আমি বলি না, কৃষ্ণ বলছে। আচ্ছা, সঙ্গে সঙ্গে বললো ভীম তুমি কি দেখলে? বলছে আমি দেখলাম ওই যে ময়না পাখি নর্দমাতে মলমূত্র খাচ্ছে। তোমার প্রশ্ন কি ছিল? যে কলিযুগের সাধু কেমন হবে। সঙ্গে সঙ্গে বললো তাহলে কলিযুগের সাধু কেমন হবে শোনো। কলিযুগের বেশিরভাগ যত সাধু জন্ম নেবে, যত সাধু হবে, কিছু কিছু সাধু চুরি করে ডাকাতি করে তোমার দরজাতে গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে মালা নিয়ে নিতাই গৌর হরি বল বলে সাধু সেজে দাঁড়াবে। প্রশ্ন করলো ভীম তাহলে কি কলিযুগের মানুষ তাকে প্রণাম করবো না? বলছে হ্যাঁ প্রণাম করবে 3 বার। মায়েরা, যে কোনো সাধু চুরি করে হোক ডাকাতি করে হোক যা করে হোক ভালো কাজ করুক আপনার দরজায় দাঁড়াক, তাকে 3 বার প্রণাম দেবেন। প্রশ্ন করবেন প্রথম প্রণাম কেন দেবেন? না সাধু বাবাটা চুরি করে হোক ডাকাতি করে হোক ওই যে এতদিন ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দেবেন। আর দ্বিতীয় প্রণাম কেন দেবেন? না সাধুটি যে গেরুয়া বস্ত্র পরেছে ত্যাগের প্রতীক, ওই সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। আর তৃতীয় প্রণাম কি দেবে মায়েরা? এদিকে তৃতীয় প্রণাম, যার দরজায় কোনোদিন হরিনামে ধ্বনি হয়নি, ওই সাধু বাবাটা চুরি করে হোক ডাকাতি করে হোক ওই যে নিতাই গৌর হরিবোল বলছে, এই হরিবোল ধ্বনিটাকে একটা প্রণাম দাও। বাহ, খুব ভালো কথা। আচ্ছা অর্জুন তুমি কি দেখলে? একটা গাভী দেখলাম, বাছুর প্রসব করলো, চারটে বাছুরটাকে মেরে ফেললো। বলছে কলিযুগের মা বাবা কেমন হবে? এইরকমই হবে। ছেলেকে কি বলবে? কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করবি, পাশের ঘরে ছেলেটা ফার্স্ট হচ্ছে, তুই হবি না? মানে তোকে হতে হবে। টাকা রোজগার করার মেশিন তৈরি করছেন, মানে ছেলেকে বিবেক তৈরি করছেন না, বৈরাগ্য তৈরি করছেন না। ছেলেকে ভালো শিক্ষা দিচ্ছেন না। কি শিক্ষা দিচ্ছেন? চাকরি করবি, গাড়ি করবি, বাড়ি করবি, তাতে ভবিষ্যতে আমাকে বৃদ্ধাশ্রমে রাখবি, কোনো অসুবিধা নাই, কিন্তু চাকরি বাকরি তোকে করতে হবে, কলমের ডগায় টাকা পয়সা রোজগার করতে হবে। এ হচ্ছে কলিযুগের মানুষের নিয়ম। এই দিকে তাকাবেন, আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তার একটা 4 বছরের বাচ্চা আছে। সে যখন কেজিতে পড়তে যায়, কেজি 1-তে, তখন তার মা বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি কাউকে দিবি না, তোর একদিনকে আমার একদিন। ছেলে বলছে মা নিজে খাবো, পাড়ার ছেলেগুলো খেতে পায় না, ওদেরকে দেবো। বলছে আমি খেতে খেতে মরবার, তুই দিবি? নিজে খাবি কাউকে দিবি না, কান ধরে বল। ছেলে বলল মা কথা দিলাম আমাকে কোনোদিন আমি কাউকে দেবো না, নিজে খাবো, আমি কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। দিবে না তো? আপনি তো তৈরি করে দিচ্ছেন, মানে কি আপনি বিবেকটাকে নষ্ট করে দিচ্ছেন। এগুলো একটা বাস্তব কথা। কৃষ্ণ যেগুলো বলছে কলিযুগের জন্য, আপনাদের এখানে হচ্ছে কিনা জানি না, সত্যি কথাটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে নকুল তুমি কি দেখলে? নকুল বলছে আমি দেখলাম, আমার দিকে তাকান। নকুল বলছে আমি দেখলাম 3টে গর্ত, 1, 2, 3। দেখুন তো আপনাদের এখানে হয় কিনা। প্রথম গর্তের জল 3 নম্বরে, 3 নম্বর গর্তের জল প্রথম নম্বরে, আর মাঝখানে গর্তটা ফাঁকা, এ পাশে একবার ও পাশে একবার তাকিয়ে দেখছে কিন্তু জল নাই। 1 নম্বরের জল কোথায়? 3 নম্বরে। 3 নম্বরের জল 1 নম্বরে, মাঝখানটা ফাঁকা। কৃষ্ণ বলল কলিযুগে যত ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের বক্সিপুরে নাই, এখানে খুব ভালো ছিল, খুব ভালো। মায়েরা বলছে বাবার সব জায়গাতেই আছে, কোথাও বাদ নেই। তাহলে কি সুন্দর উত্তর দিয়েছে দেখুন। আচ্ছা নকুল, সহদেব তুমি কি দেখলে? এই যে আমি দেখলাম বিরাট বড় একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় করে পড়তে পড়তে এত স্পিডে আসছে, একটা ঘাসের ডগায় লেগে আটকে গেল।
কেন হলো? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ পাপ করবে, কি এমন কর্ম করবে যার থেকে পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল ওই যে বিরাট বড় পাথরটা হচ্ছে পাপের সমান যদি কেউ পাপ করে, আর ঘাসটা হচ্ছে হরিনামের সমান যদি কেউ বহু পাপ করেছে জেনেছে, একটুখানি খাইতে শুইতে যথাযথা একটু হরিনাম করতে পেরেছে, তার পাপ থেকে সে মুক্তি পেয়ে গেছে। এই জন্যে কলিযুগের মানুষের কিসের দরকার? মুক্তির দরকার, পাপ থেকে মুক্তির দরকার। কালিদহ হ্রদে কালীয় নাগ বাস করে, তাই তো? সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা বিশেষ সামনে কেউ পারাপার করবেন না, সামনাসামনি কেউ পারাপার করবেন না। কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল, স্টপ হয়ে বসবেন। এইদিকে কালিদহ হ্রদে কালীয় নাগ বাস করে, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিশেষ জ্বালায় ছটফট ছটফট করতে করতে মরে। মায়েরা, এখন প্রশ্ন হচ্ছে আপনাদের নদিয়াতে পুকুর আছে অনেক, কিন্তু কোনো কোনো পুকুরে দেখবেন পদ্ম ফুল আছে। দেখবেন যে পুকুরে পদ্ম ফুল আছে সেই পুকুরে দেখবেন একটা সাপ দেখতে পাওয়া যায়। ওই সাপটার নাম কি বলুন তো? ওই সাপটার নাম পদ্মনাগ। ও যদি কাউকে একবার কামড়াতে পারে তাহলে দেখবেন ও আর বাঁচতে পারবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, তাহলে যে পুকুরে পদ্মনাগ সাপ থাকে সেই জলটা বিষ হয় না। কালিদহ হ্রদে কালীয় নাগ থাকে, সেই জলটা বিষ হলো কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল। কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো, কিন্তু ভগবান তার কথা শোনে নাই। এই জন্য কালীয় নাগ তখন বললো তুমি যখন আমার কথা শুনলে না, তোমার সঙ্গে প্রেম করে যখন পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। কি করলো? এমন বিষ ঢালতে শুরু করলো যে বিষের জ্বালায় ছটফট করতে করতে সবাই প্রাণ ত্যাগ করলো। ওগো তাহার পরিবাই যদি পাখি উড়ে যাই, ওগো তাহার পরে পাখি উড়ে যায়, পাখি উড়ে 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 ওগো তাহার পাখি যদি উড়ে যায়, বিষের জ্বালাই বিষের জ্বালাই জয়ে প্রাণ। ওই দেখো বিষের জ্বালায় বিষের জ্বালায় তেজয় প্রাণ। বিষের জ্বালাই বিষের জ্বালাই জয়ে প্রাণ। দেখ ওই দেখ বিষের জ্বালায় বিষের জ্বালায় তেজয়ে প্রাণ। কোন অপরাধ করি নাই প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু। বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই প্রভু। বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই প্রভু। বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই প্রভু। বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই প্রভু, কোন অপরাধ। জয় নিতাই। একবার লাইন একবার কারেন্ট করলে হবে না, কাটাকাটি করবেন না, যা করবেন একটা করুন। জয় নিতাই। কীর্তন চলাকালীন কেউ টাকা পয়সা দিতে আসবেন না। কীর্তন চলাকালীন এখানে কেউ টাকা দেবেন না, কেউ কীর্তনের শেষে। হরে কৃষ্ণ। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু,
করি নাই প্রভু কিসের জ্বালায় প্রাণ হারালাম কোন অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম কোন অপরাধ করি নাই ও যাদের বিষের জ্বালায় প্রাণ হারালাম কোন অপরাধ করি নাই ও যাদের বিষের জ্বালায় প্রাণ হারালাম কোন অপরাধ করি নাই ওই আমরা কোন অপরাধ করি নাই প্রভু বিষ জলে জয়ে কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না বারবার নিবেদন রইল কমিটি যারা কীর্তন করছেন বাড়ির লোক সামনে দাঁড়ান একবারে দিতে দেবেন না সমস্যা আছে কিন্তু হরে কৃষ্ণ দেখুন মায়েরা পশু পাখি ওই পথ দিয়ে পেরিয়ে গেলে কালিনাগে বিষের জ্বালায় ছটফট এই যে এত আনমনা হলে হবে না কীর্তন শুনছেন আপনি বয়স হয়েছে আপনার আপনি এদিকে তাকিয়ে থাকবেন ওদিকে তাকিয়ে তা বললে হবে না একটা ছোট্ট কথা বলি মা যদি চঞ্চল হয় বাচ্চা কিন্তু ওই পাটি হবে পাক্কা একবারে মা যদি চঞ্চল হয় হিসাব একবারে বলছে মা যদি চঞ্চল হয় বাচ্চা চঞ্চল হবেই বাচ্চার একটা নির্ভর করে মায়ের ওপরে 100-র মধ্যে 80 ভাগ 20 ভাগ বাবার ওপরে বিজ্ঞান বলছে মা 10 মাস 10 দিন ধারণ করে বাবা তো 2 দিন আনন্দ করেছে কিন্তু মা গর্ভের মধ্যে ধারণ করে মায়েরই দায়িত্বটা সবচাইতে বেশি এই জন্য মায়ের মতো পুত্র মায়ের সঙ্গে পুত্রের মিল থাকে ওই জন্য মায়েরা যদি চঞ্চল এদিক ওদিক তাকান তাহলে বাচ্চা কিন্তু ওই রকমই হবে পাক্কা না না এখন হোক আর না হোক আপনার রক্ত বইছে তো আপনি যখন বড়তে একটু জ্ঞান দেবেন ভালো করে কীর্তন শোন ভক্ত হয়ে যা ও তখন বলে তুমি তো হরিনাম শোনো না এদিক ওদিক তাকো আমাকে তুমি কি বলছো পাক্কা কথা বলবে কিন্তু এই জন্য মন দিয়ে কীর্তন শুনলে কি হয় শুধু আপনার মঙ্গল হয় না আপনার পরিবারের মঙ্গল হয় আপনার সন্তানের মঙ্গল হয় তা একটা মা তার সন্তানের মঙ্গলের জন্য কি না করতে পারে 3 ঘন্টা কীর্তন শুনতেছে কোনো মা যদি চঞ্চল হয়ে যায় তা সেই মা তার সন্তানের কতটুকু মঙ্গল কামনা করবে একটু হিসাব করে দেখবেন আপনারা তো কালীদহ জলে মায়েরা কালিওনা কেমন বৃষ্টি হয়েছে তার উপর দিয়ে পশু পক্ষী পেরিয়ে গেলে ছটফট করতে করতে মরে কেঁদে কেঁদে বলে প্রভু এই বৃন্দাবনে বাস করছি আর আমরা নদীর জল খাচ্ছি আর গাছের ফল খাচ্ছি আমাদের এত কষ্ট কেন আচ্ছা বলুন তো মায়েরা ভক্ত যদি কষ্ট পায় ভগবান কি চুপ করে থাকে জোরে বলুন হা না না যদি ভক্ত কষ্ট পায় তাহলে ভগবান চুপ করে থাকে না ছেলে যদি কষ্ট পায় মা বাবা যেমন চুপ করে থাকে না তার সমাধান করার চেষ্টা করে ভক্ত যদি কষ্ট পায় তাহলে ভগবান চুপ করে থাকে না আপনি যদি প্রকৃত ভক্ত হতে পেরেছেন তাহলে ভগবান কিন্তু চুপ করে থাকবে না আপনার বিপদকালে কিন্তু ভগবান ছুটে আসবে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলো কালিয়নাগ তুমি আমার ভক্তকে এত কষ্ট দাও দাঁড়াও দেখাচ্ছি মজা আমি তোমাকে দমন করব ও মায়েরা কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল দিনটা মনে রাখবেন আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব ঝুলন পূর্ণিমার দিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল ঝুলন পূর্ণিমার দিন সেদিন একজনের জন্মদিন ছিল দাদা বলাইয়ের জন্মদিন এইদিকে সেদিন একজনের জন্মদিন ছিল দাদা বলাইয়ের জন্মদিন মায়েরা আপনারা জন্মদিন পালন করেন জোরে বলুন হ্যাঁ না না বাচ্চার করেন জোরে বলবেন আচ্ছা আপনারা বলবেন কেক কাটেন মোমবাতি জ্বালান ওটা আমাদের নিয়ম না ইংরেজদের নিয়ম খ্রিস্টানদের নিয়ম না মুখে বলছেন খ্রিস্টানদের করছেন কাদের নিজের বাবাকে না বলে আপনি অন্যজনকে বাবা বলবেন নিজের বাবাকে তো আগে বাবা বলবেন তারপর তো অন্য বাবাকে বাবা বলবেন আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন কিন্তু মায়েরা এই যে আপনারা বাচ্চার জন্মদিনে আপনারা মোমবাতি জ্বালাচ্ছেন কেক কাটছেন এটা আমাদের নয় বাবা উনি একটু মানে একটু অসুবিধা আছে শরীরে একটু ধরে একটু পার করে দিন না দেখতে পাচ্ছেন উনি অসুবিধা আছে হরে কৃষ্ণ সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন আপনারা কেক কাটেন তো জোরে বলুন মোমবাতি জ্বালান তো কেকটা কাটার পরে এইদিকে কেকটা কাটার পরে হ্যাপি বার্থডে টু ইউ ফুস কি ডিজাইনের কিন্তু দেখুন আমাদের সনাতন ধর্ম বলছে ওটা কিন্তু নিয়ম নয় বাচ্চার জন্মদিনে আমাদের একটু পরমান্ন পায়েস তৈরি করতে হয় আগে এটা করবেন বাচ্চার জন্মদিনে পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে দেবেন সেই প্রসাদটা ভগবানের চরণে দিয়ে বলবেন হে প্রভু আমার ছেলে যেন একজন প্রসাদ ভোজী হয় যদি প্রার্থনা করেন হবে না এইবার লক্ষ্য করুন তুলসী পত্র দেবেন প্রসাদের উপরে আর কি করবেন মোমবাতি না জ্বালিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন হে প্রভু এই ঘিয়ের প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে আমার ছেলের জীবন প্রদীপ যেন সারা জীবন জল জল করে জ্বলবে ভগবানের কাছে প্রার্থনা করবেন তবে তো হবে লক্ষ্য করুন দাদা বলাইয়ের জন্মদিন কৃষ্ণ জানে দাদা বলাইয়ের জন্মদিন আজকে দাদা বলাই নেই আমি কালিয়নাগকে দমন করতে পারবো
মা যশোদার কাছে গিয়ে কৃষ্ণ বলছে, মা আজকে সাজিয়ে দাও। আচ্ছা বলুন মায়েরা, বাড়িতে যদি অনুষ্ঠান হয়, ছেলেকে আপনি স্কুলে পাঠাবেন? কেউ পারবেন না। কেন বলুন তো? বাড়িতে অনুষ্ঠান হবে, এই আজকে স্কুলে যাস না কেন? আজকে ভালো ভালো খাবার হবে, কত লোক আসবে। যশোমতী বলছে, আজকে কৃষ্ণ তুই কোথায় যাবি বাবা? বলছে, আমি আজকে গোচারণে যাব। কেন যাবি? আজ দাদা বলাইয়ের জন্মদিন। বলছে, মা আজকে আমাকে যেতেই হবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, দাদা বলাই থাকলে তো কালিয়ানাথকে দমন করতে দেবে না, আজকে সুযোগ পেয়েছি। মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে না মা, ও মা সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না মা, সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। তুই গিয়ে কি করবি মা? হ্যাঁ মা, আমি যাবই। তুই গিয়ে কি করবি? বলছে, আমাকে যেতে হবে। কেন? কালিয়ানাথকে দমন করব। বলে, মা তুমি তো আমার কথা ভাবছো, আমাকে তুমি ভালো খাবার খাওয়াবে, কিন্তু দেখো আমি যাদের উপর, যারা আমার উপর ভরসা করে আছে, তারা কি করবে? তারা কারা? নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তিন দল, ও গো নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তিন দল। ও যে নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তিন দল, নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তিন দল। গৃহ মাঝে, গৃহ মাঝে রহিতে না পারি, ও মায় আমি গৃহ মাঝে রহিতে না পারি, আমি গৃহ মাঝে রহিতে না পারি, ওই ও মা গৃহ মাঝে রহিতে না পারি, আমি ঘরে রইতে পারি না মা, ঘরে রহিতে পারি না মা, ঘরে রইতে পারি ওই না, আমি ঘরে রহিতে পারি না মা। তো যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, ও মা ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, ভক্ত যদি আমায় ডাকে, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে, আমি ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না মা। গৃহ মাঝে, গৃহ মাঝে, গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারে, আমি গৃহ মাঝে রহিতে না পারি। ভক্ত যদি ভগবানকে ডাকে তবে ভগবান ঘরে থাকতে পারে না মা, ছুটে আসে। একটু বলি আপনাদের, যে যেখানে বসেছে, এইদিকে 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 একবারে মন দিয়ে শুনবেন। কৃষ্ণ কোন দিন কালিয়ানাথকে দমন করেছিল? কি পূর্ণিমার দিন? জোরে বলুন। বাহ, আমি খুব খুশি। প্রত্যেকটি আসরে ভক্ত এমন আছে যারা শোনে এবং মন দিয়ে উত্তর দেয়। এই জন্য জেনে নিন মায়েরা, এ সংসারে যে চঞ্চল তার জীবনে উন্নতি নেই। এই হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম, আপনার গ্রামে পরীক্ষা করে দেখবেন, যে লোকটি খুব চঞ্চল, এখানে ওখানে বসে, মাথা ঠিক নাই, কারোর সঙ্গে কথা বলতে পারে না ভালো করে, ধৈর্য নাই, যে পুরুষের ধৈর্য নাই, দেখবেন তার সংসারে উন্নতি নাই। যে মেয়ে দেখবেন সংসারে খুব চঞ্চল, দেখে নেবেন তরকারিতে দুবার নুন দেয়, সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়, কাটবেন, লোকের কাছে গাল খায়, একবার নিয়ম। যদি আপনার মহাভারতের দিকে যান তাহলে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেয়েছিলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই জন্য যে ব্যক্তি স্থির থাকবে তিনি ভগবান পাবেন, আর যে ব্যক্তি চঞ্চল থাকবেন তিনি ভগবান হারাবেন। এই ঝুলন পূর্ণিমার কথা যেমন বললাম, আপনাদের ছোট্ট কথা বলি, পৌষ মাসের শেষ দিনটাকে কি দিন বলে মা? পৌষ সংক্রান্তি। বাহ, খুব সুন্দর কথা। এবার একটু মনে জেনে নিন, কীর্তন শুনতে আসবেন। আগামী দিনে যে কাজগুলো আমাদের করণীয় সংসারে, যেগুলো করলে মঙ্গল হবে, ওগুলো প্রথমে মায়েরা জেনে যাবে। কারণ আমি তো আপনি জেলায় জেলায় গান করি না, রাজ্যে রাজ্যে করি। আগামীতে আমি বিদেশে যাব, প্রচুর গানের জন্য আমার ডাক আছে, বিদেশে মানে আমাদের ভারতবর্ষের বাইরে।
তা আপনাদের কাছে নিবেদন রইল, সব জায়গায় দেখতে পাচ্ছি, আমি হায়দ্রাবাদ গেলাম, বোম্বে গেলাম, ত্রিপুরা গেলাম, বেঙ্গালুরু গেলাম, সব জায়গাতে দেখতে পেলাম বাবাদের চাইতে মায়েদের সংখ্যা বেশি। কালকে আমি দীঘাতে ছিলাম, দীঘা থেকে কতটা তফাৎ আমি এসেছি বুঝতে পারছেন। তো দীঘাতে ছিলাম, দীঘাতে দেখলাম দিনের বেলায় কাল আমার গান হচ্ছিল, একবার দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত। তো সেখানে দেখতে পাচ্ছি মায়েরা সংসারে কাজ ত্যাগ করে কীর্তন শুনতে বসে গেছে। দাদা ভাইয়েরা আসছেন, তারা কাজ করতে করতে ব্যবসা বাণিজ্য করছে, একবার আসছে আবার দোকান দেখছে, একবার আসছে, ওদের দেখতে হবে। কিন্তু আমাদের সংসারে মায়েরাই কিন্তু ধর্মটাকে ধরে রাখতে পেরেছে। বাবারা সংসারে কাজে রোজগার করতে যেতে হবে ওদেরকে, আপনাদেরকে ধরে রাখতে হবে। কথাগুলো জেনে নিন, যদি ভুলে যান বাবাদের মনে রাখার কথা। পৌষ সংক্রান্তির দিনে কি কি ঘটনা ঘটেছিল, কেন আপনি পৌষ সংক্রান্তি পালন করবেন? এই পৌষ সংক্রান্তি হচ্ছে মায়েরা, দেবতারা 6 মাস ঘুমায় আর 6 মাস জাগে, কারো জানা আছে? যখন ঘুমায় তাকে দক্ষিণায়ন বলা হয়, আর যখন জেগে থাকে তাকে উত্তরায়ণ বলা হয়। এই পৌষ সংক্রান্তির দিন থেকে কিন্তু উত্তরায়ণ মানে দেবতা জেগে গেল। সেই দিন কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে মায়েদেরকে স্নান করতে হয় গঙ্গা জলে। শাস্ত্র বলছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই দিন নাকি মা গঙ্গার জলের মধ্যে বিরাজ করেন। ওই জন্যে মকর সংক্রান্তির দিনে দেখবেন সবাইকে গঙ্গা স্নান করতে হয়। বিশেষ করে আপনার জয়দেবে যাবেন, অজয় নদীর সঙ্গে গঙ্গার কানেকশন ছিল, মানে গঙ্গা এসেছিল অজয়ে কৃপা করে, সেই জন্য অজয় নদীতে দেখবেন জয়দেব মেলাতে সবাই স্নান করে। সেদিন দেখবেন গঙ্গাসাগর মেলা হয়, কেন বলুন তো? না ওই দিনটাতেই মা গঙ্গা সাগরের সঙ্গে মিশে সাগরের পুত্রদেরকে উদ্ধার করেছিল, এই জন্যে সেদিন সাগর মেলা হয়। দেখবেন আপনার গঙ্গাসাগরের মেলা হয় সেই দিনটাতে। সেই দিন মকর সংক্রান্তির দিনে যদি কোনো হিন্দুর বাড়িতে আমিষ হয়, অধঃপতন তার প্রথম হয়। খুব মাথায় রাখবেন, মকর সংক্রান্তির দিন যদি কোনো হিন্দুর বাড়িতে আমিষ খাবার হয়, তাহলে সেই বংশটি ধ্বংস হয়। মায়েরা খুব কথাগুলো মাথায় রাখবেন, দেখবেন আপনার জীবনে কাজে লেগে যাবে। একজন দেখবেন স্বরের ওপর তীরের ওপর শুয়েছিল, কেউ বলতে পারবেন ভদ্রলোকের নামটি কি? যিনি শুয়ে, বাহ খুব ভালো দামি, উনি বলেছেন ভীষ্ম। যিনি শুয়েছিলেন তিনি পিতামা ভীষ্ম। মায়েরা, সেই পিতামা ভীষ্ম এরকম করে শুয়েছিল স্বরের মধ্যে, তীরের মধ্যে। কতদিন ছিল? 58 দিন। কোন দিন দেহত্যাগ করেছিল? ওই মকর সংক্রান্তির দিনে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। ওই জন্য মকর সংক্রান্তির দিনটা কিন্তু বিশেষ দিন। বারবার বলে দিলাম, ওই দিনটা আগামী দিনে আসছে। আপনারা গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা স্নান করতে না পারেন, এক কাজ করবেন, গঙ্গার জল যদি বাড়িতে না থাকে মাথায় নেবেন স্নান করার পর। যদি তাও না থাকে তাহলে জলটাকে নিয়ে গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় ঠেকাবেন, তাতেও কিছুটা লাভ হয়। ওই জন্য মকর সংক্রান্তির দিন আপনারা অবশ্যই পুণ্যর দিন, পুণ্যাত্মা ভগবানকে পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। এই জন্য হিন্দুর ঘরে প্রতিটি মায়েরা 12 মাসে 13 পার্বণ পালন করে বলে এখনো পর্যন্ত আমাদের ভগবানের নাম কীর্তন হচ্ছে, এখনো পর্যন্ত গোবিন্দের কৃপা হচ্ছে, আপনারা শুনছেন। তো মায়েরা সবাই লোক ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ভক্ত যদি আমাকে ডাকে তাহলে আমি থাকবো কি করে? যশোমতী বলছে, হ্যাঁ রে কানাই, 7 নাই 5 নাই, তুই আমার একটি মাত্র সন্তান। আজকে দাদা বলে জন্মদিন, তুই চলে যাবি, মা হয়ে আমার মন কি ভালো থাকে? ছেলে যদি বাইরে থাকে আমি ভালো ভালো খাবার খাবো কি করে? আমি থাকবো কি করে? আমার মন যে তোর প্রতি পড়ে থাকবে। বাড়িতে উৎসব হচ্ছে, ছেলে যদি বাইরে থাকে মায়ের মন কি ঘরে আনন্দে থাকে? মায়ের মন যে গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল রে 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা গোপাল। ওরে 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার মা বলা ধন, তুই যে ওরে গোপাল, তুই যে আমার মা বলা ধন, যে আমার মা বলা ধন। ওরে গোপাল,
ছেলে বাবা, তোকে আজকে যেতে দেবো না। কৃষ্ণ চালাকি করে মায়ের কাছ থেকে বুদ্ধি করে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যেত। আচ্ছা বলুন, তোমার রাজার ছেলে গোচারণে যায়? গো মানে কি? ইন্দ্রিয়। চারণ মানে চালনা। ভগবান চারিদিকে ঘুরে বেড়ান কেন? ভক্তকে আমার কষ্ট দিচ্ছে কেন? যদি কেউ কষ্ট দেয় ভগবান বাঁচায়। আপনার ভগবানের নবলক্ষ ধেনু ছিল, সবাই জানেন। কিন্তু বাবা কিছু মনে করেন না, বক্সিপুরে এক ভদ্রলোকের শুনলাম 21খানা গরু ছিল 2 বছর আগে। একটাও কি মরে নাই, না বাছুর হয় না? তাহলে মরলে কমবে, বাছুর হলে বাড়বে, কমা বাড়া হবে। কিন্তু আমরা শুনে আসছি সে আদি থেকে এখন পর্যন্ত যে কৃষ্ণের বাবার নবলক্ষ মানে 9 লক্ষ ধেনু ছিল, একটাও মরে নাই, না বাছুর হয় নাই। তত্ত্ব কি বলছে? নব মানে নতুন, লক্ষ্য মানে উদ্দেশ্য। গোবিন্দ প্রত্যেক দিন নতুন নতুন উদ্দেশ্যে যেতেন ভক্তদের রক্ষা করার জন্য। মায়েরা, আপনাদের বাড়িতে গাভীর বাছুর হলে বাছুরটাকে ছেড়ে দিন, গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে দিন। বাছুর যত ছুটবে গাভী তত দড়ি ছিঁড়ে তার পেছন পেছন ছুটবে। শাস্ত্র বলল, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত সৃষ্টিব সহ। মানে কি? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। ভগবান যেমন ভক্তের পেছন পেছন যায়, গাভী আর বাচ্চা বাছুরের পেছন পেছন যায়। পারলে মা, ভগবান আপনার পেছন পেছন যাবে, আপনি মাথায় রাখবেন। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ ননি চুরি করতো, জোরে বলুন হ্যাঁ না না? নিজের বাড়িতে না অন্যের বাড়িতে? জোরে বলুন। অন্যের বাড়িতে। আচ্ছা, মা যশোদার এত এত গরু, এত এত ননি খেয়ে ফেলে দিচ্ছে, ওর ছেলে আবার চুরি করছে কেন? খুব প্রশ্ন আছে কিন্তু আপনাদের সামনে। কেন ভগবান? আপনার ছেলে যদি বাড়িতে 20খানা 25খানা মিষ্টি প্রতিদিন পায়, লোকের ঘরে মিষ্টি চুরি করতে যাবে কেন? কৃষ্ণ কেন অন্যের ঘরে নবনী চুরি করতে যায়? ও মায়েরা, ব্রজগোপীরা নবনীটাকে টাঙ্গিয়ে দিয়ে বলতো, হে নবনী তুমি গোবিন্দ সেবায় লেগো বলে, ভগবানের সেবায় লাগাবে বলে নবনীটাকে দিত। ভগবান কি না এসে থাকতে পারে মা? সবাই লক্ষ্য করবেন, এই যে তাকাবেন। আপনাদের বাড়িতে অনেক গাভী আছে, বাছুর আছে, কিছু মনে করবেন না। গোবিন্দ কেমন চোর? ইন্টারন্যাশনাল চোর। এই জগতে কেউ চুরি করলে শুধু চুরি করার সময় কিছু নিয়ে যায়, কিছু নিয়ে রেখে যায়। কিন্তু গোবিন্দ চোর যদি কারো হৃদয় ঘরে একবার ঢোকে, হৃদয় ঘরে একবার ঢোকে, তাকে পথের কাঙাল করে দেয়। পথের কাঙাল করে দেয়। কালকে আপনার বাড়িতে চুরি হয়ে গেল, চোর কিছু নিয়ে যাবে, কিছু রেখে যাবে। কিন্তু গোবিন্দ চোর যদি একবার কারো বাড়িতে ঢোকে বাবা, একবারে পরিষ্কার করে দিয়ে চলে যাবে। এই দিকে তাকাবেন। আপনার ছেলে যদি চুরি করে, লোকে নালিশ করবে না? যশোমতী বাড়িতে বসে আছে, ব্রজগোপীর এসে এই যে এই যে এই যে এই যে এই যে যশোদে, ও যশোদে, আপনাকে বলিনি যশোমতী, আপনি বেশি চঞ্চলতা করছেন বলে দেখছি। এই যে দেখেন, ও যশোদে বলে কি, এ তোর ছেলে না, এ খালি ননি চুরি করে বেড়াচ্ছে আমাদের। যশোমতী বলছে, শোন, আমার ঘরে ননি খাবার লোক নাই, ছেলে আমার খেতে পারে না, এইটুকু বাচ্চা। ওই যে দেখতে বাচ্চা, কিন্তু বাচ্চাটি পেটটা চৌবাচ্চা, যত দিবি তত খাচ্ছে। শুনে, তোর ছেলে চুরি করে। বলছে কি করে চুরি করে? তোরা কি ঘরে থাকিস না, সব পালিয়ে যাস? বলছে ঘরে থাকলেও চুরি করে। বলছে কি করে চুরি করে? বলছে তোর ছেলে একা যায় না, দল বলে নিয়ে যায়। তাকাবেন দিকে, তোর ছেলে একা যায় না, দল বলে নিয়ে যায়। বলছে বেশ বেশ বেশ। তারপর কি হয়? আমরা যখন ঘরের ভেতরে কাজ করি, গাভীর বাছুরগুলো বাঁধা থাকে দুধ দোয়াবো বলে, কিন্তু কিছুক্ষণ পরে বাছুরগুলোকে খুলে দেয়। বাছুরগুলো যখন গাভীগুলো দুধ খায়, সেই ফাঁকে নবনীতে হাঁড়িতে নবনী চুরি করে নিতাই গৌর হরি বল করে। বলছে ও তাই নাকি? যখন বাছুর বাঁধতে যায় তখন তো ঢুকে যায় ভেড়ারির ভেতরে। ওই তাহলে এক কাজ করবি, এবার তুই হাঁড়ি রাখবি এইদিকে, এবার তুই নবনীটা রাখবি শিখাতে রাখবি। বলছে আমি তো শিখার ওপরেই রেখেছি। বলছে তাহলে নবনী খাই কি করে? বললাম তো ছেলে একা যায় না, অনেকগুলো মিলে যায়। এর কাঁধে ওর কাঁধে চাপতে চাপতে যখন লাগালে পায় না, তখন বাঁশিতে করে ফুটো করে দেয়, হা করে দেয়, গড় 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 করে পড়ে যায়। ওই তাহলে এবার এক কাজ করবি, অন্ধকার ঘরে নবনী রাখবে, তো আমার গোপাল দেখতে পাবে না। সখীরা বলছে শোন যশোমতী, তোর গোপালকে যদি কারো অন্ধকার ঘরে একবার নিয়ে যায়, তোর গোপাল ঢুকলে আপনা আপনি সেই ঘর আলো হয়ে যায়। হরি এক কাজ করবি,
এবার হাঁড়িতে নবনী রাখবি না, ফাঁকা রেখে দিবি। যাবে হাত দেবে আর চলে আসবে, এইদিকে যাবে হাত দেবে আর চলে আসবে, আর যাবে না। নবনী রাখবি না, ফাঁকা হাঁড়ি রেখে দিবি। সখীরা বলছে সেটা করেও দেখেছি। বলে কি? ওটা তার আরো গন্ডগোল হয়ে গেছে। বলে কেন? একদিন ফাঁকা হাঁড়ি রেখেছিলাম, যখন তুলতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এক হাঁড়ি জল হয়ে গেছে। বলে কি করে হলো? তোর গোপাল হিচি করে দিয়ে চলে। তোর গোপালের কাণ্ড দেখলে মাথা খারাপ। তোর গোপাল যেমন তেমন গোপাল নয়, হিচি করে দিয়েছে। ওই তাহলে এক কাজ করবি, একজন বজগোপী বলছে আমি পড়াশুনো করেছি, তোরা বোকা ধরতে পারিস না, আমি ধরবো। বলে কি করে ধরবি? বলে ঠিক আছে, কোনো চিন্তা নেই। এই দেখ, যেখানে নবনীর হাঁড়িটা দেবো সেখানে একটা ঘন্টা বেঁধে দেবো। ঘন্টাটা বেঁধে দেবো, যখন নবনী চুরি করতে যাবে খোকা তোর, তখনই ধরে নেবো। মায়েরা, গোবিন্দ মনে মনে ভাবলো তুমি শিক্ষিত হও মূর্খ হও, যদি আমার প্রতি প্রেম না থাকে, ভক্তি না থাকে, আমি কাউকে ধরা দিই না। যতই আমাকে দড়ি দিয়ে বাঁধো, কেউ বাঁধতে পারবে না যদি প্রেমের দড়ি দিয়ে না বাঁধতে পারো। ভগবান হলো প্রেমিক ভগবান, তাকে হিংসা করে পাওয়া যায় না, বিদ্বেষ করে পাওয়া যায় না, জোর করে দড়ি দিয়ে বেঁধে পাওয়া যায় না, তাকে প্রেম করে পাওয়া যায়। বুঝে তাই নাকি? বলে তার কি করব? শিক্ষিত বজগোপী কি করেছে মায়েরা? না যেই না ঘন্টাটা বেঁধে দিয়েছে, গোবিন্দ কি করেছে? গোবিন্দ এর কাঁধে ওর কাঁধে চেপেছে, দেখছে ঘন্টাটা ঝুলছে। এদিকে তাকান, গোবিন্দ ঘন্টাকে বলছে এই ঘন্টা তোকে কে এনেছে? ঘন্টা বলছে আমি আসি নাই ঠাকুর। তাকে তোকে কে আনলো? তোর এত বড় সাহস কেন? তুই তো কোনোদিন থাকিস না। বলছে আমাকে ওই গোপী এনেছে। বলছে একবারে বাজবি না? বলছে না ঠাকুর বাজবো না, বাইলে তোর একদিনকে আমার একদিন, না ঠাকুর আমি বাজবো না। বলছে দেখ বাজবি না তো? বলছে না বাজবো না। ঘন্টা মনে মনে ভাবছে আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিক বেজে দেবো, একবার দেখো কি হয়। এই দিয়ে দেখান, গোবিন্দ বলছে ঘন্টা বাজবি না। হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়েছে, ঘন্টা বাজবি না? বলছে না বাজবো না। হাঁড়ি থেকে নবনী তুলেছে, ঘন্টা বাজবি না? বলে না বাজবো না। তুলে যেই না মুখে দিতে যাবে, ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। বাজলি কেন? ঘন্টা বলছে হে গোবিন্দ, মন্দিরে যে তোমার ভোগ হয় তখন আমি এমনি ঘন্টা বেজেই উঠি, আর জীবন্ত ভগবান যদি ভোগ খাই তবে না বেজে কি থাকতে পারি? হরি হরি থাকতে পারি, না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবায় লাগিব বলে হরি 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 বলে, গোবিন্দ সেবায় লাগিব বলে, হরি 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 বলে, গোবিন্দ সেবায় লাগিব বলে আমি না বেজে কি থাকতে পারি। ভগবান হলে ইন্টারন্যাশনাল চোর। মা যশোদা বলছে হ্যাঁ রে গোপাল, তোকে সাজাবো কি করে? বলছে শোনো মা, আমাকে কিভাবে সাজাবে জানো? আমি কি করবো জানো? মা গো আমি চড়াবো বাছুর। ও মা, ও মা গো, মা গো আমি, মা গো আমি চড়াবো বাছুর। ও মা, মা গো আমি, মা গো আমি চড়াবো বাছুরি। আবার পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। ও মা গো, ও গো মা, ও গো মা। দাও রে ভাই, রিভাব তো দাও, কি করে মাইক তো? ধন্যবাদ দিয়ে, ধন্যবাদ দাও। দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধ চোরা। চরণেতে চরণেতে পরা হনুপুর মা। ও মা, চরণেতে চরণেতে পরা হনুপুর। যে চরণেতে চরণেতে পরা হনুপুর মা। চরণেতে চরণেতে পরা হনুপুর।
আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও ওই মা। আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার কোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে ও যাতে কোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে ও যাতে কোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে ওই আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। চরণেতে চরণেতে পরাহনু পুরি ও মা চরণেতে চরণেতে পরাহন। আপনাদের একটা খারাপ খবর দিয়েছে। আস্তে এই যে এই যে এই যে গালে হাত ছেড়ে দিন। আপনারা যারা গালে হাত দিয়েছেন তাদের জন্য বলছি, কৃষ্ণের ছবি দেখেছেন? এত কৃষ্ণের ছবিতে কোথাও গালে হাত দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। একজন দেখাতে পারবেন কৃষ্ণ গালে হাত দিয়েছে? যিনি জগৎ সংসার চালাচ্ছেন তার গালে হাত নেই, আপনি একটা সংসার চালাচ্ছেন, গালে হাত দেন। এই যে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তাকাবেন আমার দিকে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যে ভাববা সে ভাবছে, তুমি ভাবো তাকে, ভগবানকে ভাবো। একটা খারাপ খবর আপনাদের দিই, এই যে একটা খারাপ খবর দিই সবার জন্য, আমার জন্য নয়। খবর পেলাম 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। সবাই যে যা ভালো কর্ম করার করে নিন, যা খাবার খেয়ে নিন, কোনো অসুবিধা নেই, 7 দিনের মধ্যে মৃত্যু হবে। 2-4 জন ভয় খেয়ে গেল, পরের মাসে আমার ছেলের বিয়ে ছিল। না না, আমি ওই 7 দিনের কথা বলি নাই। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের মধ্যে একটা দিন না একটা দিন কারো মৃত্যু হবে। তা যদি মৃত্যু হতে হয় মা, একটা কথা বলে রাখি, যেমন কিছু মনে করবেন না, দেখবেন আমরা দুটো সময় সত্যি কথা বলি জীবনে, সবসময় মিথ্যা কথা বললো, দুটো সময় সত্যি কথা বলি। কোন সময় বলুন তো? যখন দেখবেন মানুষ মরে যায়, মৃত্যুর সময় যখন বলে তোমার কোথায় কোথায় টাকা রাখা আছে বলো মাসি, বাবা অমুক জায়গায় তমুক জায়গায়, জীবন ছপরের তলে, মাটির তলে 15 টাকা 25 টাকা 50 টাকা ভাড়ে রাখা আছে, বলবেই। কেন? সত্যি কথা বলবে, কেন জানে এবার যে নেবে নেবে, যা করেছি করেছি, মিথ্যে কথা বলেছি। যখন জিজ্ঞেস করছেন কিছু নাই বলেছে, তখন সত্যি কথা বলে। আর সত্যি কথা কোন বলে বলুন তো? যখন দেখবেন মদ খেয়ে নেই, তখন সত্যি ও দেখবেন তখন সত্যি কথা। দেখবেন একজনকে মদ খাইয়ে দেবেন, ও যা আছে ভেতরে সব বের করে দেবে। যেমন কিছু মনে করবেন না, পরশু তারিখে যেখানে গাইছিলাম, সেখানে একজন মাতাল, এত তো লোকের মাঝে আপনার যেমন ভক্ত আছে, এর চাইতে ডবল ভক্ত, মাঝখানে একজন দাঁড়িয়ে আছে মাতাল। বলে কি, আমার একটি প্রশ্নের উত্তর দিন, তারপর বিকীর্তন করবেন। এখন কমিটি ছেলেরা কি বললো, এই গায়ে ঘায়ে ধরে বের করবে ওকে। বললাম দাদা বের করুন, কি বলছে দেখি দাও। তখন বলছে আমার একটি প্রশ্নের উত্তর দিন, আমি চুপচাপ কীর্তন শুনবো, তারপর যা হবে হবে। বলে কি, যে হরিনাম করে সেও মরে, আর যে বেটা করে না সেও মরে। তা করলো যদি মরে, না করলো যদি না করাটাই ভালো। দামি কথা বলে নাই, একবার লাইনের কথা বলেছি। কিন্তু ওই যে হরিনাম করে সেও মরে, যে করে না সেও মরে, তা করলো যদি মরে, না করলো যদি না করাটাই ভালো। আমি তাকে উত্তর দিলাম, সুন্দর উত্তর শুনে নিন। মায়েরা বলবেন আপনারা, বিড়ালের যখন বাচ্চা হয়, বিড়াল তার বাচ্চাকে কোলে করে নিয়ে অন্য জায়গায় যায়। হ্যাঁ যাক, একজন মুখে করে, বাকি সব হ্যাঁ ভক্তি করে কোলে করে নিয়ে যায়, মুখে করে। আবার ইঁদুরকে যখন নিয়ে যায়, তখন কি করে নিয়ে যায় বলুন? হ্যাঁ, মুখে করে নিয়ে যায়, তখনও কামড়ে নিয়ে যায়। বাচ্চাকে নিয়ে যায়, তখনও মুখে ধরে নিয়ে যায় দাঁতে চেপে। আর ইঁদুরকে নিয়ে যায় তার দাঁত চেপে। বলুন তো, দুটো নিয়ে যাওয়া কি এক? তাহলে ভগবানের ভক্ত যারা, ভগবান তাদেরকে বিড়াল বাচ্চার মতো সেভ জায়গায় স্বর্গে পৌঁছে দেয়। আর যারা হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, নিন্দুক করে বেড়ায়, নিন্দা করে বেড়ায়, সমালোচনা করে বেড়ায়, ও লোকের অন্যায় করে বেড়ায়, এদেরকে ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিতাই গৌর হরি বল বলে। রবিবার মায়েরা 7টা বারের তত্ত্ব আছে। রবিবার, রবি যদি এই পৃথিবীতে রবি, যদি রবি তবে সোম, সোম যে চল, বুঝে বুঝে চল। সোমের পরে মঙ্গল, যে বুঝে বুঝে চলবে তার মঙ্গল হবে। আর মঙ্গল যার হবে তার বুধ, মানে বুদ্ধি হবে। আর যার বুদ্ধি আছে তার যার বুদ্ধি আছে তার লক্ষ্মী আছে বৃহস্পতি। আর যার লক্ষ্মী আছে তার সুখ আছে। যার সুখ আছে তার পেছনে কিন্তু কি আছে? শনি আছে।
হরি বল। এই যে দেখেন, যখনই সুখ বেড়ে যাবে শনির কুদৃষ্টি কিন্তু আপনার উপর বাড়তে পারে। আপনি অন্যায় করবেন তো, যখন আপনার সুখ বেড়ে যাবে, আপনার ছিল না হঠাৎ হয়ে গেল, আপনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন, তখন অন্যায় হবে। তো শনির কুদৃষ্টি থেকে, প্রভাব থেকে সরতে গেলে একটা কথা বলে যে, আপনার দামি কথা শুনেন, যদি মনে করেন আপনার হওয়া কাজ হচ্ছে না, এই দিকে তাকাবেন, যদি মনে করেন আপনার হওয়া কাজ হচ্ছে না, ভালো জিনিস হচ্ছে না, তাহলে বুঝবেন শনির 7.5 দশা অথবা শনির কুদৃষ্টি আপনার উপর পড়েছে। বাঁ দিকে কি আরম্ভ করেছেন? এইদিকে 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 এতগুলো লোক কীর্তন শুনছে আপনাদের মুখে তাকিয়ে। আপনি গল্প করলে আপনার গল্পটা শুনতে পাচ্ছেন, কারণ এখানে স্টপ হয়েছে সবাই। হরেক ইশারাটা কাজ করবেন। মায়েরা, যখন দেখবেন কোনো কাজ হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না, তখন বুঝবেন শনির দশা পড়েছে। আপনি শনিবার দিনটা পালন করুন। 1। 2 নম্বর কি বলুন তো? 2 নম্বর হচ্ছে শনিবার দিন আপনার একটা সরষের তেলের প্রদীপ দিন। কোথায় দেবেন? একটা অসত্য গাছের নিচে। আর প্রতি শনিবার অসত্য গাছের নিচে জল ঢালুন। এটা আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে। যদি আপনার মনে হয় হওয়া কাজ হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না, মনে করছেন শনির কুদৃষ্টি আপনার পড়ছে, আপনি প্রতি শনিবার এই কাজটা করুন। শাস্ত্র বলছে, জ্যোতিষশাস্ত্র বলছে, আপনার শনির দোষ কেটে যাবে। কি করবেন বললাম? শনিবার দিন সন্ধ্যাবেলাতে অসত্য গাছের নিচে একটা সরিষার তেলের প্রদীপ দেবেন। সেটা কালো সরিষা হয়ে যাবে, এবং একটা ওই সকালবেলা একটু জল দিয়ে দেবেন অসত্য গাছের নিচে। আর সেই দিন পারলে আপনি কালো কাপড় পরে শনি দেবতাকে আরাধনা করবেন। শনি কালোকে পছন্দ করে, এই জন্য দেখবেন শনি ঠাকুর পাথরের হয়, কিন্তু কালো পাথরের বেশি হয়। এই জন্য শনি ঠাকুরের কথা ভাবতে হবে যে শনির দশা যদি থাকে, কিছু আমাদের কাটার পথ আছে। আমি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কথাগুলো বলে গেলাম, আপনার মাথায় নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। কিভাবে? অলকা তিলকা ভালে বর্ণমালা দেমা গলে। ও মা অলকা তিলকা ভালে বর্ণমালা দেমা গলে। অলকা তিলকা ভালে বর্ণমালা দেমা গলে। উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। অলকা তিলকা ভালে বর্ণমালা দেমা গলে। অলকা তিলকা ভালে বর্ণমালা দেমা গলে। অলকা তিলকা ভালে বর্ণমালা দেমা গলে। মোহনিয়া 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 বাসি দেমা হাতে। ও মায়া মানে মোহনিয়া বাসি দেমা হাতে। ও যে মোহনিয়া বাসি দেমা হাতে। ও মা মোহনিয়া বাসি দেমা হাতে। শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশমানে। শ্রীরাম সুরাম দাম সুবলাদি অংশমান। শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশমান। শ্রীরাম সুদাম দাম সুবলাদি অংশমান। দাঁড়াইয়া 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 আছে রাজপথে। ও মা তারা দাঁড়াইয়া আছে রাজপথে। ও মা দাঁড়াইয়া আছে রাজপথে। ও মা দাঁড়াইয়া আছে রাজপথে। দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া ও মা আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। দাঁড়াইয়া আছে ও দাঁড়াইয়া মা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। শ্রীরাম সুদাম পথমাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া। ও মা শ্রীরাম সুরাম পথমাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। শ্রীরাম সুদাম পথমাঝে আর যে ধৈর্য ধরে। ও মা শ্রীরাম সুরাম পথমাঝে আর যে ধৈর্য ধরে না। ও মা শ্রীরাম সুরাম পথমাঝে আর যে ধৈর্য ধরে না। মা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। মোহনিয়া 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 বাসি দেমা হাতে। ও মা মোহনিয়া বাসি দেমা হাতে। কিছু মনে কর। আচ্ছা, রাক্ষস কুলের রাবণ রামের সঙ্গে যুদ্ধ করেছিল, কিন্তু বিভীষণ রামের পক্ষে গ্রহণ করেছিল। এই যে দেখাবেন, এই যে এই যে এই যে সুবল আমাদের দেখাল। এই যে সুবলের কথা বললাম, এই সুবল কি করেছে মা? এই সুবল ছিল কে বলুন তো? এই সুবল ছিল বিভীষণের ছেলে তরুণী। বিভীষণের ছেলে তরুণী। এই যে আপনার রামাবলী বলেন না, নামাবলী, এই নামাবলীটার জন্ম কোথা থেকে হলো জানেন? খুব শাস্ত্রের কথা। নামাবলীর জন্ম কি করে হলো? বিভীষণের ছেলের নাম ছিল তরুণী। রাবণ যখন রামের সঙ্গে যুদ্ধ করলো, রাবণ যখন হেরে যাচ্ছে, এইদিকে রাবণ তখন গালে হাত দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে চোখ দিয়ে। বিভীষণের একমাত্র ছেলে তরুণী গিয়ে বলল, জেঠু জেঠু কি হলো, কাঁদো কেন? বাবা, রামের সঙ্গে যুদ্ধ করে আমার সব সৈন্য মরে গেল, আমি আর কি নিয়ে বেঁচে থাকবো? এবার আমার মৃত্যুবরণ হবে।
ও জেঠু আমি যুদ্ধ করব না, তুই বাচ্চা ছেলে, তুই পারবি কি করে? কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয়, 6 মাস জাগে, এত শক্তিশালী সে পারলো না, তুই কি করে পারবি? জেঠু বড়দের আশীর্বাদ যদি ছোটদের উপরে থাকে, বড়রা আশীর্বাদ দিয়ে ছোটদের জিতিয়ে দেয়। তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়ে দাও, রামের সঙ্গে আমি যুদ্ধ করব, আমি জিতে যাব। এখানে যারা কীর্তন শুনতে এসছেন ভাইরা, আপনাদের ভাইয়ের ছেলে কিন্তু আপনাকে খুব ভালোবাসবে। জেঠুরা দেখবেন ভাইপোদের খুব প্রিয়, দেখে নেবেন বেশিরভাগ ক্ষেত্রে। ভাইপো দেখবেন জেঠু জেঠু করে পাগল হয়ে যায়, একটা মানে এখন নয়, প্রত্যেকটা বংশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভাইপোরা জেঠু জেঠু করে পাগল, আর জেঠু দেখবেন ভাইপোর নামে পাগল খুব। এটা নিয়ে রাবণ বলছে, বাবা তুই পারবি কি করে, তুই যে বাচ্চা ছেলে। বললাম তো জেঠু, তোমার আশীর্বাদ যদি মাথায় থাকে তবে আমি যুদ্ধ করতে পারবো। যা, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুই যুদ্ধ কর। মায়েরা যখন আশীর্বাদ করেছে, মায়ের কাছে ছুটে এসছে। এই তরুণীর মায়ের নাম মানে বিভীষণের স্ত্রীর নাম ছিল সরমা। এই সরমা সেদিন একটা হলুদ কাপড় পরেছিল, ভালো করে শুনবেন। বিভীষণের মা হলুদ কাপড় পরেছিল। বিভীষণের চরণে প্রণাম করে, সরমার চরণে প্রণাম করে বলছে, মা আমি যুদ্ধ করব। যুদ্ধ কার সঙ্গে করবি? রামের সঙ্গে। তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করবি? আমার কি আনন্দ খোকা। তুই বলুন তো মায়েরা, এখানে এতগুলো মা আছেন, আপনার ছেলেকে যুদ্ধে পাঠাবেন? জোরে বলুন হ্যাঁ না না। যুদ্ধ শুনলেই মাথা খারাপ হয়ে যাবে। যার ছেলে আর্মিতে কাজ করে, দেশে দেশে যুদ্ধ লেগে যায়, তখন তার মা বাবা ঘরে কান্নাকাটি শুরু করে দেয়। কেন? হয়তো আমার ছেলে হয়ে যেতে পারে, মনে বারবার কুগাই। কিন্তু মা হয়ে সরমা বলছে, তুই যুদ্ধ করবি রামের সঙ্গে? বাহ বাহ, তুই যুদ্ধ করবি? হ্যাঁ মা, যুদ্ধ করব। আমার গোটা শরীরে রাম নাম লিখে দাও। আমার গোটা শরীরে রাম 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 নাম লিখে দাও। রাম 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 নাম লিখে দাও। জেঠু, মা জেঠু আমায় আশীর্বাদ করেছে আমি যুদ্ধ করব। রাম নাম লিখবি কেন বাবা? ভেতরে ভেতরে বলছে, রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি রাক্ষস কুলে জন্ম নিলাম, কেউ ভগবান ভজনা করলো না। আমি যদি রামের চরণে গিয়ে মৃত্যুবরণ করি, আমার যে গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। সরমা বলল, খোকারে তোকে আশীর্বাদ করলাম, তুই যুদ্ধে যা। যুদ্ধে মা হয়ে ছেলের গোটা শরীরে রাম 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 নাম লিখে দিল। নাম লিখে দিল। মা গোটা শরীরে রাম নাম লিখে দিলে, এবার আমায় আশীর্বাদ করবে না? কি আশীর্বাদ করবো তোকে? মায়ের কোনো জিনিস যদি ছেলের কাছে থাকে, ছেলের যে কোনো ক্ষতি হয় না বাবা। মায়ের আশীর্বাদ যদি ছেলের উপরে থাকে, ছেলের কোনো ক্ষতি হয় না। মা সরমা কেঁদে কেঁদে বলল, আশীর্বাদ করলাম এইটাই, তুই যে ইচ্ছাই চললি সেই ইচ্ছা তোর পূরণ হবে খোকা। তোর মনের ইচ্ছা পূর্ণ হবে, তুই ভগবান পাবি। তবে হ্যাঁ, আমি তোকে কি আশীর্বাদ দেব? মা একটা হলুদ শাড়ি পরেছিল, এই যে দেখান, সেই হলুদ শাড়িটা কেটে টুকরো করে ছেলের মাথায় বেঁধে দিল। মাথায় বেঁধে দিল। খোকা, আমার এই হলুদ শাড়িটা আশীর্বাদ স্বরূপ তোর মাথায় বেঁধে দিলাম, যা তুই যুদ্ধ কর। যুদ্ধে যাবার আগে রাবণকে প্রণাম করতে গেছে, জেঠু এই দেখো সেজে গেছি, দূর হয়ে যা তুই, হতচ্ছাড়া কথা। রাবণ বলল, চুপ কর,
তুই আমার শত্রু না তুই ভাইপো? কেন জেঠু? যার নাম আনতে আমার মুখে উচ্চারণ হয় না তার নাম তুই গায়ে লিখেছিস, এখানে রাম নাম লিখেছিস, দূর হয়ে যাবে। তরুণী বলে উঠলো, জেঠু গো আমি তো বোকা নই, আমার গায়ে রাম নাম লেখা আছে। রামের সঙ্গে যখন যুদ্ধ করব, আমার গায়ে রাম নামে দেখে রাম আমায় যুদ্ধ করবে না, আমি যুদ্ধে জিতে যাব। বাহ! এই না হলে আমার ভাইপো, আমি বুঝতে পারিনি বাবা, তোর বুদ্ধির তারিফ করি, দারুণ তুই করেছিস। রাম নাম দেখে সে যুদ্ধ করবে না, তুই জিতে যাবি, আমি রাবণ তোর। মনে মনে ভাবছে, জেঠু গো ভগবানের সঙ্গে কোনোদিন কেউ জিততে যায় না, ভগবানের চরণে সবাই হারতে যায়। রাবণ বুঝতে পারে নাই, মা তাকান আমার দিকে, রাবণ বুঝতে পারে নাই, আশীর্বাদ করে দিল, যা। চলে গেছে ছোট্ট তরুণী, এদিকে তাকাবেন। একদিকে দাঁড়িয়ে আছে রামচন্দ্র আর বিভীষণ, আর দূর থেকে তরুণী বলছে, প্রভু রাম, ও গো প্রভু কে কে তুই? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছিস, কে তুই? আমি তরুণী 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 তরুণী। কি চাস? যুদ্ধ করো রামচন্দ্র, যুদ্ধ করো, যুদ্ধ করো, আমার সঙ্গে যুদ্ধ করো। রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ তোমার পরিবারে কে এমন ছেলে যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে? বাবা হয়ে একবারও বলছে না ওটা আমার ছেলে বটে। এখানে যদি কোনো বাবা হতো সে বলে দিত আমার ছেলে বটে, প্রভু আমার ছেলে, ওটা আমার ছেলে, কিন্তু বললো না, চুপ করে আছে। বিভীষণ তুমি চুপ করে আছো কেন? বলো বলো তুমি চুপ করে আছো কেন? বিভীষণ চুপ করে আছে। তরুণী বললো যুদ্ধ করো। রামচন্দ্র বলে, চুপ কর, তুই বাচ্চা ছেলে, তুই যুদ্ধ করবি কি রে? লব কুশে আমার ছোট বাচ্চা ছেলে, তুই তো আমার ছেলের মতো, কে তোর সঙ্গে যুদ্ধ করলে? পালিয়ে যা। তরুণী বললো, আমি পালিয়ে যেতে পারি, একটা শর্ত, তুমি বলে দাও যে তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো বলে দিলে আমি পালিয়ে যাবো, তাহলে আমি জিতে যাবো। রামচন্দ্র মনে মনে বলবো কি করে যে আমি হেরে গেছি, যুদ্ধ আমি করবো না বাবা তোর সঙ্গে। তরুণী বললো, আমি যুদ্ধ করে জিততে চাই। জিতবি? তবে জিত। তরুণী কি করলো মা? প্রথমে বাণ ছুড়ল, রামচন্দ্রের চরণে এসে পড়ল। রামচন্দ্র মনে মনে ভাবলো, যে আমার চরণের তীর দেয় তার মানে সে আমার চরণে প্রণাম করছে, আমি তীর ছুড়ব। রামচন্দ্র তীর ছুড়ল, তরুণীর মাথায় পড়ল আশীর্বাদ স্বরূপ। তীর ছুটতে ছুটতে এক সময় তরুণীর মস্তক কেটে গেল, আকাশ পথে তরুণীর মাথা উঠতে লাগলো। প্রভু রাম 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 রাম, প্রভু রাম রাম রাম, প্রভু রাম 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 রাম, রাম রাম প্রভু রাম 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 রাম, রাম রাম, প্রভু রাম 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 রাম, প্রভু রাম। আরে মায়েরা, তরুণীর কাটা মুন্ডটা রামচন্দ্রের চরণে পড়ল। বিভীষণ, বিভীষণ কে এই ছেলে যে আমার মাথা কাটাটা, তার কাটা মাথা আমার চরণে পড়লো বলো? তখন বিভীষণের চোখ থেকে গড় গড় করে জল পড়ছে। বাবা তো ছেলে মরে গেল, বাবার চোখ থেকে জল পড়ছে। বিভীষণ তুমি কাঁদছো কেন? প্রভু, ও আমার একমাত্র বংশের প্রদীপ, আমার একমাত্র ছেলে তরুণী। চুপ করো, চুপ করো তুমি বিভীষণ, চুপ করো। বাবা হয়ে এত পাষাণ হলে কি করে তুমি? আমি যখন তার সঙ্গে যুদ্ধ করলাম তুমি একবারও কেন বললে না ও তোমার ছেলে? কেন তুমি আমার সামনে ওর মৃত্যুটা দেখে নিলে? চোখের সামনে তোমার দুঃখ হলো না? প্রভু, ও যখন তোমার সঙ্গে যুদ্ধ করছিল আমি ভাবছিলাম রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে তো আমি তোমার চরণে এসেছি, তা ও যদি রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে তোমার চরণে আসে ওর জীবন ধন্য হয়ে যাবে, ও মানব কুলে সঠিক জন্ম হবে। বাহ! তরুণীর মাথা মস্তকটাকে হাতে নিয়ে বলল, ওরে তরুণী। রামচন্দ্র বলল, ওরে তরুণী রে, ওরে তরুণী রে, আগামী দাপরে তুই হবি সুবল সখা। সুবল সখা, তুই যেহেতু আমার মুখের সামনে রয়ে গেলি,
আগামী দাপরে তোকে সামনে রেখে আমি সুবল সকা রাধারানীর সঙ্গে লীলা করব। এই দিকে তাকান। আর তোর মাথাতে যে হলুদ কাপড়টা রইল, তাকান 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 তাকান, তোর মাথাতে যে হলুদ কাপড়টা রইল, তোর মাথার কাটা মুন্ডর কাটা রক্ত নিয়ে এই হলুদ কাপড়ের উপরে রাম নাম লিখে দিলাম। আজ থেকে তৈরি হবে রামাবলী। জেনে গেলেন আপনারা মায়েরা? সুবলের তরুণীর কাটা মুন্ড থেকে রক্ত দিয়ে রামচন্দ্র নিজে হাতে রাম নাম লিখে দিল। ওই রামাবলীটা পরের জন্মে আবার নামাবলী হয়ে গেল। সবাই লক্ষ্য করুন মা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে বলে সবাই মিলে মাথায় কাপড় নিন একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? কালিয়ানাগকে দমন করবে বলে কদম্ব বৃক্ষের উপরে চাপছেন। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বের ডালে, ও দাদি চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথে মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথে মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, ও দাদি ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে, ও যে ঝাঁপি দিলেন কালী দহ জলে, ও যে কারো দর পর রাখে না রে, কারো দর পর রাখে না রে, কারো দর পর রাখে না ও যে রে, কারো দর পর রাখে নাই রে, দর পহারি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে ও না যদি রে, দর পহারি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে ও যে নাই দর রে, পহারি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে না ও রে, যে দর পহারি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে নাই রে, দর পহারি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে নাই রে, কারো দর পর রাখে নাই রে, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে। ও যদি ঝাঁপি দিলেন কালী দহ মায়েরা, জলে, ভগবান সবাইকে উদ্ধার করেছিল। শুনলে চমকে যাবেন একটা কথা। কাঠবেড়ালি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ। আচ্ছা, কাঠবেড়ালিকে কি বলেন? কবিতাতে কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও। আচ্ছা, এবার ভেবে বলুন তো কাঠবেড়ালির গায়ে কটা দাগ থাকে পিঠে? বাহ, খুশি, আমি খুশি। এই যে 3টে দাগ কাঠবেড়ালির গায়ে থাকে, আচ্ছা বলতে পারবেন এই দাগটি কার? বাহ, এ আপনারা উত্তর দিলেন, কালকে দীঘাতে উত্তর দিয়েছে। এই কাঠবেড়ালির গায়ে কিন্তু 3টে দাগ থাকে। এই 3টে দাগ হচ্ছে রামচন্দ্র। প্রশ্ন করবেন কখন দাগটা দিয়েছিল? দেখে নিন। যখন দেখবেন সাগর বন্ধন হচ্ছিল, সেতু বন্ধন হচ্ছিল, বানর সেনারা বড় বড় পাথর রামের নামে ছুটছে আর পাথরগুলো জলে ভেসে যাচ্ছে। তো মায়েরা সেই সময় ছোট্ট একটা কাঠবেড়ালি একটু করে লাফাচ্ছে, একটা করে ছোট্ট পাথর জলে ভেসে দিচ্ছে। ওই বড় বড় পাথরের ফাঁকে ছোট্ট পাথরগুলো জয়েন দিয়ে দিচ্ছে। তারপরে দেখবেন যখন ইটের তৈরি এই মন্দিরটা হচ্ছিল, তখন সব কিন্তু বড় ইটের হয়নি, ফাঁকগুলোকে মোজাবাজি ছোট ছোট ইট ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেরকম দেখবেন যখন বড় সেতু বন্ধন হচ্ছিল, এদিকে দেখাবেন, যখন সেতু বন্ধন হচ্ছিল তখন ছোট্ট ছোট্ট পাথরগুলোকে ঢুকিয়ে দিচ্ছিল। এখন সেই সময় হনুমান বলে উঠলো, এই যে হনুমান বলে উঠলো, এই যে বলে কি, শোনো, তুই ছোট্ট এইটুকু কাঠবেড়ালি লাফালাফি করছিস, বড় বড় পাথরে চাপা পড়ে যাবি, মরে যাবি, পালিয়ে যায় এখান থেকে। তারপরে কাঠবেড়ালিকে ঠাট্টা করলো, কে ঠাট্টা করলো? হনুমান। আর সঙ্গে সঙ্গে কাঠবেড়ালি রাম ভক্ত তো, ছুটে এসে রামচন্দ্রের চোখের সামনে কাঁদছে। রামচন্দ্র আদর, এদিকে 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 এদিকে, শুনতে দিন, এদিকে কি বলছে? রামচন্দ্রের চোখের সামনে কাঠবেড়ালি টুপ ফোটা ফোটা জল ফেলছে। সঙ্গে সঙ্গে কাঠবেড়ালিকে হাতে তুললো রামচন্দ্র, তুলে বলল, আয় কাঠবেড়ালি আয়, অমন করিস না বাবা, তোকে আদর করে দিই। ও হনুমান বলেছে কিছু মনে করিস না, তুই যে আমাকে সাহায্য করেছিস, ধন্যবাদ। এই দেখ, তোকে আমি আদর করে দিলাম। 3টে আঙ্গুলে আদর করে দিয়েছিল। ওই 3টে আঙ্গুলের চিহ্ন কিন্তু কাঠবেড়ালির পেছনে আছে। একটা কথা বলে কি, হিংসা করবেন না। যে কোনো কাজে কেউ বড় হয়ে গেলে আপনারা হিংসা করবেন না। আপনারা যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন তারা জানেন, সবাই শুনবেন ভালো করে, যারা শিক্ষিত ব্যক্তি আছেন তারা জানেন যে ভারতবর্ষ এবং খেলা হচ্ছিল ভারতের সঙ্গে কার? অস্ট্রেলিয়া খেলা হচ্ছিল। জিতেছিল কে, জোরে বলুন? কে জিতলো, জোরে বলুন? আপনারা শুনলে চমকে যাবেন। অস্ট্রেলিয়া জিতেছে বলে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশ, সে কিন্তু আনন্দ করেছে না। সবচেয়ে লজ্জার ব্যাপার, হার জিত খেলাতে আছে,
আমরা ভারতবর্ষের প্লেয়াররা আমাদের দেখবেন তারা কিন্তু দুবার বিশ্বকাপ পেয়েছিল, দুবার পেয়েছিল, আর বারে বারে তারা ফাইনালে গেছে, হার জিত কারো আছে। তোমরা তো তাও যেতে পারো না, যারা নাচানাচি করছে তারা তো ফাইনালে যেতে পারে না, জিতবে কোথায়? তো এটা নিয়ে বারবার নিবেদন রাখবো যে কোনো দেশের প্লেয়ারকে সম্মান দিন। খেলাতে হার জিত আছে, সবার জীবনে একদিন হতে পারে। এই জন্য বারবার নিবেদন রাখলাম প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্লেয়ারের কাছে আমার এটা নিবেদন রইল, হিংসা নয়, ভালোবাসতে চেষ্টা করুন, সম্মান দিতে চেষ্টা করুন, দেখবেন কত ভালো হবে। দেখুন বাংলাদেশের মানুষকে, আমাদের ভারতবর্ষ থেকে একটা বাংলাদেশের বাচ্চা সেই সময় খুব অসুস্থ হয়েছিল, আপনার খবর পেয়েছেন। সেই সময় দেখবেন মৃত্যুর সঙ্গে বাচ্চাটা লড়াই করছিল, বাচ্চা মেয়েটা। সেই সময় ভারতবর্ষের মানুষ হেলিকপ্টারে গিয়ে সেখানে ওষুধ দিয়ে এসেছে, বাচ্চাটা বেঁচে গেছে। তাহলে সেই বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে দেখো আমরা কেমন আছি। বাংলাদেশে সবাই নয়, কিন্তু কিছু কিছু প্লেয়ার, কিছু কিছু লোক খুব উন্মত্ত নিচে ছিল, কিন্তু না, এগুলো করবেন না, কোনো দেশই করবেন না। সব দেশের প্লেয়ারকে আমি সম্মান জানাই, কিন্তু হিংসা নয়, বিবাদ নয়, সবাই সবাইকে সম্মান করুন। নিতাই গৌর হরি হরি। আচ্ছা মায়েরা, ছেলে যদি বিপদে পড়ে আগে জানতে পারে কে বলুন তো, জোরে বলুন? মা জানতে পারে। মায়েরা, কৃষ্ণ যখন কালিদহে জলে ঝাঁপ দিয়েছে, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। আমাদের আকাশ অন্ধকার হয়ে গেলে বৃষ্টি পড়ে, কিন্তু ওখানে বৃন্দাবনে পথে পথে খালি সাপ দেখা যাচ্ছে, পথে পথে সাপ দেখা যায়, 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 বৃন্দাবনের পথে 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 সাপ, বৃন্দাবনের পথে 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 সাপ দেখা যায়। কৃষ্ণ কালিয়নাগকে দমন করছে বলে গোটা বৃন্দাবনে শুধু সাপ। কেন? সাপেদের রাজা কালিয়নাগকে কৃষ্ণ বারবার কষ্ট দিচ্ছে বলে তারা কুণ্ডলী আকার করে বিষ উদ্গার করছে। লক্ষ্য করুন, পথে পথে সাপ দেখা যায়, 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 বৃন্দাবনের পথে 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 সাপ, বৃন্দাবনের পথে 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 সাপ দেখা যায়। যশোমতী তখন চিন্তা করছে আমার গোপালকে কি করে আজকের দিনে পাঠালাম। তখন যশোমতী যত গোপ গোপী বিচার করি যে মনে, তখন যশোমতী যত গোপী গোপী বিচার করিছে মনে। আপনার ছেলে যদি দূরে কোথাও যায়, মা চিন্তা করে। আজকে যশোমতী সখীদেরকে বলছে, তখন যশোমতী যত গোপ গোপী বিচার করে যে মনে, তখন যশোমতী যত গোপ গোপী বিচার করিছে মনে। বলরাম বিনে সখাগণ শনে, বলরাম বিনে সখাগণ শনে, বলরাম বিনে সখাগণ শনে, বলরাম বিনে সখাগণ শনে, গোপাল গিয়েছে বনে, বলরাম বিনে সখাগণ শনে, গোপাল গিয়েছে বনে। বলুন তো, রাতের স্বপ্ন সত্যি হয় না ভোরের স্বপ্ন সত্যি হয়? জোরে বলবেন। ভোরের স্বপ্ন। যশোমতী বলছে আমি ভোরের স্বপ্ন দেখেছি। কি? এই যে যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, ও গো যশোমতী হ্যাঁ হ্যাঁ, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, আমার গোপালে ভুজঙ্গি বেরোলো, আমার গোপালে ভুজঙ্গি বেরোলো, আমার গোপালে ভুজঙ্গি বেরোলো, আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, চারিল বিষম বিষে, আমার গোপালে ভুজঙ্গি বেরোলো, জানিরা যাবে আমি স্বপন দেখে চমকে উঠলাম, আমি স্বপন দেখে চমকে উঠলাম, আমি স্বপন দেখে চমকে উঠলাম, স্বপন দেখে চমকে উঠলাম, ওই যে ঘুমের ঘরে হাদি বুলালাম, স্বপন দেখে চমকে উঠলাম, আমি ঘুমের ঘুরে হাত বুলালাম, আমি স্বপন দেখে চমকে উঠলাম, আমি ঘুমের ঘুরে হাত বুলালাম, স্বপন দেখে চমকে উঠলাম, ঘুমের ঘুরে হাত বুলালাম, স্বপন দেখে চমকে উঠলাম,
স্বপন দেখে চমকে উঠিলাম। মেয়েরা অন্যদিন গোবিন্দ গোচরণে যায়, মাঝখানে সুবল ননি নিয়ে যায়, কিন্তু আজকে চিন্তা লাগছে ননি নিতে কেন? সীতাময় এলো না, সময় হইল গত, ননি নিতে কেন? সীতাময় এলো না, সময় হইল কত। ননি নিতে কেন? সীতামি এলো না, সময় হইল কত, ননি নিতে কেন? সীতাময় এলো না, সময় হইল কত। প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় বলো, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় বলো। মনে ওঠে কত শত, প্রকাশিয়া প্রকাশিয়া বলো ইহা নয় বলো, মনে ওঠে শত। আমি স্বপনে দেখে চমকে উঠিলাম, হরি বল। স্বপনে দেখে চমকে উঠিলাম। আমি ঘুমের ঘরে আদি বুলালাম, স্বপনে দেখে চমকে ওই উঠিলাম। আমি ঘুমের ঘুরে হাতে বলালাম। আমি স্বপনে দেখে চমকে ওই আমি ঘুমের ঘরে হাত বুলালাম। আমি স্বপনে দেখে চমকে উঠলাম। ঘুমের ঘরে হাত বুলালাম। স্বপন দেখে চমকে উঠলাম। স্বপনে দেখে চমকে উঠিলাম। জারিল বিষম বীর